আল্লাহ মাফ করে দেন আল্লাহ। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোন, শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। প্রিয় ভাই বোন, কলেজের একটু প্রমাণিকেরা আসতে হবে কয়টায় এক্স্যাক্টলি? 9টা থেকে। সরি, আমি হ্যাঁ গরম পানি দিছিল কিন্তু খাইতে পারি না। গরম পানি খাবো আসলে ঠান্ডা হইলে। রেডি রেডি রেডি। আচ্ছা অনেকটা ধুমতারাক্কাল পান্না চাক্কালে হালুয়া ক্লাস হবে, সব কি হয়ে যাবে? ছুটে যাবে। সব কি হয়ে যাবে? ছুটে যাবে। কষ্ট আর থাকবে না। আমি জানি তো আপনাদের মনে কষ্ট দূর হয়ে যাবে। একটু গরম পানি খাইতে দেন। গলার অবস্থা খুবই খারাপ। এখন সমস্যা নাই। আচ্ছা, সব ঠিকঠাক। একটু কমেন্টটা বের করে দেন স্যার প্লিজ। কমেন্টটা বের করে দেন, আমরা শুরু করে দিচ্ছি। ওকে, আচ্ছা আমরা পার্ট 1 পার্ট 2 করেছিলাম। প্রথম দিন করেছিলাম 3টা ফিল্লা। পরের করেছিলাম কয়টা? 4টা। বাকি আছে কয়টা? 3টা। আমরা সবচেয়ে দুষ্টু ফ্রেজ ত্রিভুজসম ফ্রেজ পর্যন্ত করেছিলাম এবং আমার মনে হয় যে ফ্রেজ থেকে তো হ্যাঁ প্রচুর প্রশ্ন আসে। বিসিএস প্রাইমারি মানে বললাম 10 সঙ্গে গণনা পরীক্ষায় যদি একটা প্রশ্ন কোনোদিন ফ্রেজ থেকে না আসতো এই পৃথিবীতে পরীক্ষায়, তবুও ফ্রেজ আপনার পড়া ফরজ। এত গুরুত্বপূর্ণ এই ফ্রেজ বাস্তব জীবনের ক্ষেত্রে। কারণ আপনারা অলরেডি বুঝে ফেলছেন যে একটা বাক্যের অলিগলি তিনটা, এই তিনটা অলিগলি সম্পর্কে যখন আপনি জানবেন তখন আপনাকে কিন্তু আগাইতে পারবে না। সাউন্ড ঠিক আছে কিনা প্লিজ? সাউন্ড ঠিক আছে কিনা? সাউন্ড ঠিক আছে কিনা? ঠিক আছে দেখতে পাবেন প্র্যাকটিস। সাউন্ড ঠিকঠাক আছে কিনা সেটা মতো দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন করে। এবার দেখেন ঠিক হয়ে গেছে। এবার দেখেন সাউন্ড ঠিক হয়ে গেছে। সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে, একটু জানাবেন। এবার ঠিক আছে কিনা? হচ্ছে না ভাই? এবার সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন মেহরবানি করে। ঠিক আছে ঠিক আছে। আলহামদুলিল্লাহ এবার ঠিক আছে। ক্যান ক্যান বাজছে তাই? ওকে, এখন ঠিক আছে। ওকে ফাইন। যেটা বলছিলাম প্রিয় ভাই বোন আমার, এই তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। দেশটার মধ্যে বুঝছেন সব আলো লেগে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ভাই, যেটা বলতে চাচ্ছিলাম যে ফ্রেজ থেকে যদিও ফ্রেজ থেকে বিসিএস প্রাইমারি নিবন্ধন, দস্তগীর বিস্তারিত ভার্সিটি মেডিকেল নার্সিং পরীক্ষায় অনেক প্রশ্ন আসতে দেখা যায়। কিন্তু আমার কথা হচ্ছে যদি কোনোদিন ফ্রেজ থেকে একটা প্রশ্ন না আসতো, তবু ফ্রেজটা পড়া আমার মনে হয় যে বাধ্যতামূলক বা ফরজ। কেন? কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা বাক্যের অলিগলি থাকে 3টা: ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ। আর এই 3টা পারলে পৃথিবীর যেখানে আপনাকে আন্ডারলাইন করুক আটকাইতে পারবে না। অর্থাৎ যেখানে আন্ডারলাইন করুক, হয় সেটা ওয়ার্ড হবে, না হয় ফ্রেজ হবে, না হয় ক্লজ হবে। এই 3টার যে কোনো একটা হবেই হবে, আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? কলেজ মানিকেরা আমার কথা কি বুঝতে পেরেছেন? প্রিয় ভাই বোন আমার কথা কি বুঝতে পেরেছেন? একটু কথা বলেন। জি স্যার, বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। গুড, সবাই বুঝতে পেরেছেন। ওকে ভাই, তো ভাই যেটা বলছিলাম যে এই 3টার বাইরে যাওয়ার কি নাই, কোনো সুযোগ নেই। 3টার একটা হবেই হবে। 3টার একটা কি ভাইয়া? হবেই হবে। তো যাই হোক, আমরা এর আগের দিন
3টা পড়েছিলাম, এরপরের দিন 7টা পড়েছিলাম। আজকে আমরা বাকি 3টা ফ্রেজ পড়বো ইনশাআল্লাহ। বাকি 3টা ফ্রেজ কি ভাইয়া পড়বো ইনশাআল্লাহ, আল্লাহর হুকুমে। বাকি 3টা ফ্রেজ আমরা কি রে ভাই, দুষ্টুটা আসে না কেন? এক্স্যাক্টলি আজকে আমরা পড়বো 8, 9, 10 অর্থাৎ অ্যাডভার্বিয়াল, অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল, এই 3টা ফ্রেজ পড়বো ইনশাআল্লাহ। তো দেরি করা যাবে না। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পিডিএফ ভাইয়া আপনারা শুধু শুধু কেউ কমেন্ট করবেন না, শুধুমাত্র বুঝতে পারলে বলবেন বুঝছি আলহামদুলিল্লাহ, না বুঝতে বলবেন যে ভাই বুঝি নাই, আবার বুঝাই দেন। এই 2টা ছাড়া অন্য কোনো কমেন্ট করবেন না প্লিজ। হ্যাঁ, এই 2টা ছাড়া অন্য কোনো কমেন্ট করবেন না প্লিজ, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, আশা করি আমার কথা বুঝতে পেরেছেন ভাই। যেটা বলছিলাম যে পৃথিবীর সবচেয়ে সহজ ফ্রেজ গুলোর একটি হচ্ছে ভাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পৃথিবীর সবচেয়ে সহজ ফ্রেজগুলোর একটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পৃথিবীর সবচেয়ে সহজ ফ্রেজগুলোর একটি হচ্ছে কি ভাইয়া হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে সহজ ফ্রেজগুলোর একটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে, আমরা বলতে পারি কথার কথা, রোহিঙ্গাদের মতো। কাদের মতো বলেন তো ভাইয়া? রোহিঙ্গাদের মতো। কেন রোহিঙ্গাদের মতো বললাম? কারণ অ্যাডভার্বিয়াল ফ্রেজের কোনো নিজস্ব পরিচয় নাই, নিজস্ব কোনো স্ট্রাকচার নাই। পৃথিবীর প্রত্যেকটা ফ্রেজের একটা নিজস্ব পরিচয় থাকে, নিজস্ব স্ট্রাকচার থাকে, কিন্তু দুঃখজনকভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের নিজস্ব কোনো পরিচয় নাই, নিজস্ব কোনো স্ট্রাকচার নাই, নিজস্ব কোনো চেহারা নাই। অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজগুলোই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করে। একটু মনোযোগ প্লিজ, একবারে বুঝে ফেলবেন ইনশাআল্লাহ, একবারে। প্রিপোজিশনাল ফ্রেজগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করে কখন? যখন তার আগে ভার্ব থাকে। তার আগে কি থাকে ভাইয়া? ভার্ব থাকে। এবং আমরা জানি কোথায়, কখন, কেন, কিভাবে। কোথায়, কখন, কেন, কি ভাইয়া কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। বুঝতে পেরেছেন? ওকে ভাই, এবার খেয়াল করে দেখেন ভাইয়া মজা কাকে বলে, খুব খেয়াল করেন। আমি আবার বলছি, অ্যাডভার্বিয়াল ফ্রেজের নিজস্ব কোনো চেহারা নাই, নিজস্ব কোনো চেহারা নাই, নিজস্ব কোনো চেহারা নাই। এটা হচ্ছে ভাড়াটিয়া, রোহিঙ্গা। এটা হচ্ছে ধার করে চলে। কি করে? ধার করে চলে। অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজগুলোই প্রিপোজিশনাল ফ্রেজগুলোই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করে। তবে প্রিপোজিশনাল ফ্রেজের আগে যখন ভার্ব থাকে তখন সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায়। খুব খেয়াল করেন। এই যে ভার্বে কোথায়, কখন, কেন, কিভাবে, কার সাথে, কতক্ষণ, কতটুকু, কি পরিমাণ, কোথা থেকে, কোন দিকে, কেমন ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল কি ভাইয়া ফ্রেজ। প্রমাণ চলেন। এই যে খুব সুন্দর কথা, বাক্যে অ্যাডভার্ব যেই কাজ করে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ সেই কাজ করে, অ্যাডভার্বিয়াল ক্লজ একই কাজ করে। মনোযোগ, বাক্যে নাউন যেই কাজ করে, নাউন ফ্রেজ সেই কাজ করে, নাউন ক্লজ একই কাজ করে। বাক্যে ভার্ব যেই কাজ করে, ভার্বাল ফ্রেজ সেই একই কাজ করে। বুঝতে পেরেছেন? আমার কথা বোঝা যায়? প্রিয় ভাই বোন আমার, প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন, বুঝতে পেরেছেন? এই তো, গুড। ওকে ভাইয়া, প্লিজ একটা ওয়ার্ডও কমেন্ট করবেন না প্লিজ। একটা ওয়ার্ডও কমেন্ট করবেন না, তাহলে ক্লাস থেকে বের করে দেবো প্লিজ। একটা ওয়ার্ডও কমেন্ট করবেন না, কোনো কমেন্ট করার দরকার নেই। শুধু বুঝতে পারলে বলবেন বুঝছি আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে বলবেন ভাইয়া বুঝি নাই। এই 2টার বাইরে কমেন্ট করবেন না প্লিজ, তাহলে আপনাদের ভালো হবে ইনশাল্লাহ। আপনারা কমেন্ট বুঝলাম না ভাই, আপনারা ভাই পড়েন না কমেন্ট করেন ভাই, বুঝলাম না ভাই। আপনারা পড়াশোনা করবেন না, ক্লাস করবেন না, তো কমেন্ট করলে ক্লাস কোন সময় করবেন? কমেন্ট করলে লিখতে হয় না, মনোযোগ ওদিকে ব্রেক হয়ে যায় না? প্লিজ, এক টাইম আমাদের ব্রেনকে আল্লাহ এমনভাবে বানাইছেন একই টাইমে একটা কাজ করতে পারে। মাল্টিটাস্কিং করলেই বিপদ, একদম মারাত্মক বিপদে পড়ে যাবে। এদিকেও হবে না, ওদিকে হবে না, কিচ্ছু হবে না। প্লিজ কমেন্ট করেন না। শুধু এখন বুঝাচ্ছি ভাই, বুঝাচ্ছি, শুধু একদম চুপ থেকে বুঝেন, কারণ আপনার সারা জীবনের একটা ব্যাপার স্যাপার। আপনি বুঝেন না, এটার নাম দিয়েছি আমরা কি, জীবন মরণ কোর্স। সারা জীবনের একটা কোর্স এটা। এই কোর্সের নাম ইনকাম কোর্স। এটা করে আপনারা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। সো এখানে প্রত্যেকটা ন্যানো সেকেন্ড গুরুত্বপূর্ণ, মারাত্মক মনোযোগের সাথে ক্লাস করতে হবে। একটা ওয়ার্ড উচ্চারণ করবেন না প্লিজ। আপনারা মনে একটা বিষয় জানেন না, জানাই দিব, জানাই দিই। দেখেন, আমি আমার আগের প্রতিষ্ঠানে, আপনারা সবাই জানেন যে আমাদের আগের প্রতিষ্ঠানে কি হইতো ভাইয়া, অফলাইন প্লাস অনলাইন ক্লাস হইতো। অফলাইন প্লাস কি হইতো বলেন তো ভাইয়া? অনলাইন ক্লাস হতো। অফলাইন প্লাস অনলাইন ক্লাস হতো। জানা আছেন তো? জানেন তো? মোটামুটি অনেকে তো জানেন। অফলাইন প্লাস অনলাইন ক্লাস হওয়ার কারণে কি হইতো বলেন?
ওই যে আমাদের মস্তিষ্ক একসাথে দুইটা কাজ নিতে পারে না, যে কোনো একটা কাজ নিতে পারে, যে কোনো একটা কাজ ফোকাস দিয়ে করতে পারে, যে কোনো একটা কাজ সর্বোচ্চ ভালোভাবে করতে পারে। দুইটা কাজ করলে দুই নৌকায় পাড়া দিলেই বিপদ, দুই নৌকায় পা রাখলেই বিপদ। তো আমাদের আগে কি হইতো, অফলাইন প্লাস অনলাইন ক্লাস হইতো। অফলাইনের পোলাপানের কথা হইতো, আমাদের মনোযোগ অনেক সময় অফলাইনের দিকে থাকতো, অনলাইনের পোলাপান খালি গালাগালি করতো, অথবা বলতো স্যার ও স্যার একটু কমেন্ট পড়েন, স্যার আমার কমেন্ট পড়েন, স্যার আমার কমেন্ট পড়েন, স্যার আমাদের দিকে একটু তাকান, ও স্যার স্যার গো। আবার অনলাইনের দিকে তাকাইলে, অনলাইনের সাথে যখন আমি কথা বলতাম বা অনলাইনের দিকে যখন ফোকাস দিতাম, তখন অফলাইনে পোলাপান বলতো স্যার ও স্যার স্যার। অফলাইনে পোলাপান রাগারাগি করতো, চেতে যেত। আমার কথা মনে বোঝেন নাই। তো আমরা কিন্তু এখানে নিয়ত করছি যে এইখানটাতে আমরা অফলাইন চালু করবো না ইনশাআল্লাহ। আমাদের এই ক্লাসরুম শুধু অনলাইন হবে। বুঝেন নাই মনে হয়, নাকি অফলাইন চালু করে দিব বলেন? আপনারা যদি কথাই বলেন আমরা অনলাইন চালু করে দিব, অফলাইন চালু করে দিব। তার মানে সামনে স্টুডেন্ট বসা থাকবে, সামনে স্টুডেন্টদের সাথে কথা বলতে থাকবো, স্টুডেন্টদেরকে পড়াইতে থাকবো, আপনারা খালি চিল্লাচিল্লি করবেন আর কান্নাকাটি করবেন, স্যার ও স্যার আমাদের দিকে তাকান, ক্যামেরার দিকে তাকান, স্যার আমাদের কমেন্ট পড়েন। আপনাদের কমেন্ট আর পড়া হবে না, শেষ। কথা বুঝেন নাই? আমি সাইদুল স্যার চাইলে এখানে একসাথে 200 স্টুডেন্ট পড়াইতে পারবো অফলাইনে। আমি জানি না আপনাদের বিশ্বাস হয় কিনা। আমি আমার এই রুমে একসাথে চাইলে 200 স্টুডেন্ট পড়াইতে পারবো। তো 200 স্টুডেন্ট পড়াইলে আমি ওদের থেকে 1000 টাকা করে নিলেও তো মাসে 2 লাখ টাকা। আমি যদি বলি মাসে আমাকে 1000 করে দিতে হবে অফলাইনে তো একটু কোর্স ফি বেশি হয়, 2 লাখ টাকা। তা আমি কিন্তু 2 লাখ টাকার দিকে তাকাই নাই, বরং মাসে 2 লাখ না, আমার 5 লাখ টাকা লস হোক, 10 লাখ লস হোক, কিন্তু আমি আমার ভাই বোনদেরকে 100% ফোকাসড ক্লাস দিব, 100% সুন্দর ক্লাস দিব, গোছানো ক্লাস দিব, পরিকল্পিত ক্লাস দিব, সুন্দর ক্লাস দিব। এবার বলেন আমি কি অফলাইন নিয়ে আসবো, অফলাইন প্লাস অনলাইন চালু করে দিব? অর্থাৎ অনলাইনে ক্লাস হবে, সামনে অফলাইনের পোলাপাইন বসে থাকবে, তারা চিল্লাচিল্লি করবে, আপনারা বলবেন স্যার চিল্লাচিল্লি থামান, স্যার কথা বলে এই করে সেই করে, ভালো হবে? বলেন তাড়াতাড়ি বলেন, কোনটা ভালো হবে বলেন? সরি মাফ করবেন, বলেন কথা বলেন, কোনটা ভালো হবে তাড়াতাড়ি বলেন। অফলাইন চালু করে দিব? হ্যাঁ অফলাইন চালু করে দিব নাকি বলেন? তাড়াতাড়ি কথা বলেন। তাহলে প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদের ভালোর জন্য আমি নিয়ত করছি, আমি আল্লাহ যতদিন আমাকে বাঁচা রাখবে আমি চেষ্টা করবো অফলাইন চালু না করার। কারণ অফলাইন অনলাইন একসাথে ক্লাস নিলে অনলাইন স্টুডেন্টরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ফোকাস তো একসাথে 2 জায়গায় দেওয়া যায় না। অফলাইনের স্টুডেন্টদের দিকে ফোকাস দিলে অনলাইন স্টুডেন্টরা কান্নাকাটি করে, অনলাইনের দিকে ফোকাস দিলে অফলাইন স্টুডেন্টরা আবার কান্নাকাটি করে। এই জন্য আমি নিয়ত করছি কোনোদিন আল্লাহ যতদিন সামর্থ্য দেন করবো না। এরপর যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন সেক্ষেত্রে আমার কিছু করার নেই, আমি অফলাইন চালু করে দেবো। কালকে যদি আমি অ্যানাউন্স করি যে এখানে অফলাইন পড়ানো হবে, শত শত পোলাপান আসবে এখানে, প্লিজ। তাহলে আমরা কি করবো ভাইয়া, দেখেন আপনাদের ক্লাসটা কত নিরিবিলি, আলহামদুলিল্লাহ। শুধু গাড়ির একটু প্যাপো শব্দ হয়, এটাও আমরা চেষ্টা করতেছি। আমাদের বিল্ডিংটা 3 তলা, বুঝছেন? বিল্ডিংটা হলো 3 তলা। খেয়াল করে দেখেন ঝামেলাটা কোন জায়গায় শুরু হয়েছে। 3 তলা বিল্ডিং এর মধ্যে নিচতলা তো আপনার মানে গ্যারেজ ধরেন, বা নিচতলা এখনো বানানো হয়নি। তাহলে থাকে কি 2য় তলা আর 3য় তলা। এই 2য় তলায় হচ্ছে 3য় তলায় হচ্ছে আমরা থাকি, মানে আমরা নিজেরা থাকি। তাহলে 3য় তলা, এই 2য় তলা হচ্ছে আমাদের অফিস। এই 2য় তলার মধ্যে আবার অর্ধেক বানানো হয়েছে, অর্ধেক বানানো হয়নি, যে কারণে আমরা একটু চিপায় পড়ে গেছি। বিল্ডিংটা 6 তলা বানানো হবে, যখন 6 তলা বানানো হবে আমরা নিরিবিলি থেকে একটা রুম নিয়ে যাব, কোনো শব্দ, একটা পিন পরিমাণ শব্দ দিতে পারবে না ইনশাআল্লাহ। কয়টা দিন ধৈর্য ধরেন, একটু সময় দেন, এই হচ্ছে ব্যাপার। তো আমরা শুধু অনলাইন পড়াবো, শুধু কি অনলাইন। এই জন্য বাংলাদেশে সাইদুল স্যারের প্রতিষ্ঠান হবে অনন্য, শুধু অনলাইনে ক্লাস হবে, অফলাইনের কোনো স্টুডেন্ট অ্যালাউড না এখানে, ঠিক আছে ইনশাল্লাহ? একদম মনোযোগ দিয়ে ক্লাস করতে পারবেন। যাই হোক ভাই, যেটা বলছিলাম, অ্যাডভার্বাল ফ্রেজ হলো রোহিঙ্গা, এটার নিজস্ব কোনো পরিচয় নাই, এটার নিজস্ব কোনো কি নাই, পরিচয় নাই। এটার নিজস্ব কি নাই, পরিচয় নাই, নিজস্ব কোনো চেহারা নাই, নিজস্ব কোনো স্ট্রাকচার নাই। প্রিয় ভাই বোন আমার, নিজস্ব কোনো কি নাই, স্ট্রাকচার নাই। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই প্রিপোজিশনাল ফ্রেজগুলোই অ্যাডভার্বাল ফ্রেজ হিসেবে কাজ করে কখন, যখন তার আগে ভার্ব থাকে। এবার স্পষ্ট খেয়াল করে দেখেন, হি ইজ ইন দ্য রুম, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। তাহলে জন্মগত কোন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু তার আগে কি আছে, ভার্ব আছে। তাহলে এটা কি হয়ে গেছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝছেন? তাহলে আপনারা 2 ধরনের কমেন্ট করবেন, বা 2টা কমেন্ট করবেন শুধু। একটা হচ্ছে ভাই বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝছি স্যার আলহামদুলিল্লাহ, অথবা বুঝি নাই। এই 2টার বাইরে কোনো কমেন্ট করবেন না, বুঝতে পেরেছেন? এই 2টার বাইরে কোনো কমেন্ট করবেন না। বলেন এটা বুঝছেন কিনা? এই তো গুড। এবার আমি যদি প্রশ্ন করি হি ইজ ইন দ্য রুম, এই বাক্যের অর্থ হচ্ছে সে রোমে আছে, সে রোমে আছে। খুব খেয়াল করে দেখেন, সে কোথায় আছে, রোমে আছে। এবার আমি যদি প্রশ্ন করি সে কোথায় আছে, সে কোথায়,
সে কোথায়? দেখেন প্রশ্ন যদি করি সে কোথায় আছে, উত্তর হচ্ছে রোমে আছে, ইন দা রোম। কোথায় দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া, আশা করি বুঝে গেছেন। বুঝতে পারছেন? এ ভাই বুঝছেন নাকি বলেন? বুঝলে বলেন বুঝছি আলহামদুলিল্লাহ, না বুঝলে বলেন বুঝি নাই। তাই বুঝতে পারলে বলেন যে বুঝছি আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে বলেন যে বুঝি নাই। এই হচ্ছে। ও আমরা তো আজকে নতুন করে বোঝার নাই, গতকালকে আমরা বুঝাই দিছি। গত ক্লাসে আমরা বুঝিয়ে দিয়েছি প্রিপোজিশনাল ফ্রেজ কখন অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করে বা কখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায়। আওয়ার ক্লাস বিগিনস ইন নভেম্বর। প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, তাহলে জন্মগত হবে কোন ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু তার আগে কি আছে? বিগিনস। বিগিনস হচ্ছে একটা ভার্ব, আর ভার্ব থাকলে এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব। তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্ব। আমি যদি প্রশ্ন করি কখন শুরু হবে, আমাদের পরীক্ষা কখন শুরু হবে? নভেম্বর। কখন দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়। Israt went to Chatpur from Dhaka with her father. হ্যাঁ, from Dhaka with her father. তাহলে ইসরাত, এই দেখেন কার সাথে আমরা বলছিলাম মনে আছে? কখন, কোথায়, কেন, কিভাবে, কার সাথে, কতক্ষণ, কতটুকু, কোথা থেকে কোন দিকে দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া। তাহলে কার সাথে? উইথ হার ফাদার, তার বাবার সাথে। এই যে দেখেন প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। প্রত্যেকটা জন্মগত হবে কোন ফ্রেজ? প্রিপোজিশনাল। পিপ পিপ। প্রত্যেকটা জন্মগত হবে কোন ফ্রেজ? পিপ পিপ বা প্রিপোজিশনাল। কিন্তু এখানে কাজ করতেছে কি হিসেবে? অ্যাডভার্বিয়াল। কেন? কারণ এই দেখেন আমি যদি প্রশ্ন করি কোথা থেকে, ঢাকা থেকে, কোন দিকে? চাঁদপুরের দিকে। তাহলে কোথা থেকে কোন দিকে কার সাথে, দেখেন আছে নাকি? কোথা থেকে কোন দিকে কার সাথে, কোথা থেকে কোন দিকে কার সাথে আছে নাকি? দেখি আমরা কোথা থেকে কোন দিকে কার সাথে। এই যে কার সাথে, এই যে কোথা থেকে কোন দিকে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? এবার পাওয়া যায়। অথবা তার চেয়েও আরো সহজ ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে তার আগে দেখেন ভার্ব আছে। তাহলে দেখেন এই যে একটা ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, তার আগে কি আছে? ভার্ব আছে। প্রিপোজিশনাল ফ্রেজের আগে ভার্ব থাকে, সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজের আগে ভার্ব থাকলে সেটা হয়ে যাবে কি ভাই? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজের আগে ভার্ব থাকলে সেটা হয়ে যাবে কি ভাইয়া? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভাই আমার কথা বুঝছেন না বুঝেন নাই? বা আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা? ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন বুঝতে পেরেছেন? হ্যাঁ, আবু রায়রা আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার? সুন্দর, বুঝতে পেরেছেন? এই তো গুড, সবাই বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝতে পারলে বলবেন বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝতে না পারলে বলবেন ভাইয়া বুঝি নাই, আবার বুঝাই দেন, ঠিক আছে? ওকে, সবাই বুঝতে পেরেছেন। আরো দেখি, চলেন আমরা আরো দেখি। The boy is in the room. এই দেখেন ইন দা রুম জন্মগত কোন ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু তার আগে কি আছে? ভার্ব আছে। কি হয়ে গেছে? অ্যাডভার্বিয়াল। অনেকবার বললাম। বলেন তো এটা কোন ফ্রেজ? 4 নাম্বারটা, এটা বলেন। 4 নাম্বারটা, দ্য বয় ইন দ্য রুম ইজ মাই ব্রাদার। বলেন দেখি কি পারেন। দেখি এরা কে পারে? কে পারে? কে পারবে এটা? দেখি কে পারে? দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন। প্রিয় ভাই বোন দ্রুত বলতে হবে। দ্রুত বলতে হবে প্লিজ, দ্রুত দ্রুত। দ্রুত বলতে হবে। দেখি দেখি। এই তো গুড, অনেকের উত্তর সরি করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো খেয়াল করে দেখছেন, আপনারা কিন্তু পেরে গেছেন। অ্যাডজেক্টিভ কেন? খেয়াল করে দেখেন, এই যে দেখেন ভাইয়া ইন দা রুম এবং ইন দা রুম সেম না ভিন্ন? বলেন সেম। কিন্তু এখানে কি আছে? ভার্ব আছে, আর এখানে কি আছে? নাউন আছে। গতকালকে পড়াইছিলাম ভার্বের সাথে সম্পর্ক অ্যাডভার্বের, এই জন্য হয়ে যাবে অ্যাডভার্বিয়াল। আর নাউনের সাথে সম্পর্ক কার ভাইয়া? অ্যাডজেক্টিভের, এই জন্য এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। সেম জিনিস, দেখতেছেন কিন্তু উত্তর ভিন্ন, দেখতেছেন উত্তর ভিন্ন, দেখতেছেন উত্তর ভিন্ন। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন?
কলেজের টুকরা মানিকেরা বুঝতে পেরেছি? হ্যাঁ, তাহলে সবাই বুঝতে পেরেছি। তো যাই হোক, অ্যাডজেক্টিভ ফ্রেজের আরেকটা বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায়। একটু মনোযোগ প্লিজ। অ্যাডজেক্টিভ ফ্রেজের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ সাধারণত বাক্য থেকে বাদ দেওয়া যায়। বেশিরভাগ সময় বাক্য থেকে বাদ দেওয়া যায়। বেশিরভাগ সময় বাক্য থেকে কি দেওয়া যায়? বাদ দেওয়া যায়। চাইলে এটা বাক্য থেকে বাদ দিতে পারবেন। দ্য বয় ইজ মাই ব্রাদার, ছেলেটা আমার ভাই। রুমে থাকুক, রুমের বাইরে থাকুক, ওই ছেলেটা আমার ভাই। আমি বললাম এই যে কালো পাঞ্জাবিওয়ালা ছেলেটা আমার ভাই, আমার কলিজার ভাই। সে রুমে থাকলেও ভাই, রুমের ভিতরে থাকলেও ভাই, চেয়ারের উপরে টেবিলের উপরে থাকলেও ভাই, টেবিলের নিচে লুকায় থাকলেও কি ভাই আমার ভাই, ভাই আমার ভাই। সে মিস্ত্রি হইলো ভাই, ইঞ্জিনিয়ার হইলো কি ভাই, তাহলে ভাই আমার কি ভাই। ওকে ভাই, বুঝতে পেরেছেন? তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা সাধারণত বেশিরভাগ সময় বাদ দেওয়া যায়। বেশিরভাগ সময় কি বাদ দেওয়া যায়। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ক্লিয়ার হইলে সবাই কমেন্টে লিখবো এ ডি বি কয়কার কে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ক্লিয়ার, সবাই দ্রুত। গুড, এই তো মাশাআল্লাহ। মোহাম্মদ রফিকুল ভাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ফারজানা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। সাইমা হক অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। গুড। মারিয়াম খাতুন অনেক ধন্যবাদ ক্লিয়ার। গুড। নাহিদ হোসেন ভাইকে অনেক ধন্যবাদ। আপনারা শুধু প্রিয় ভাই বোন আমার সম্পর্কটা বোঝার ট্রাই করবেন, কার সাথে কার সম্পর্ক, কার সাথে কার সম্পর্ক। ধরেন আমার একজন ছোট ভাই আছে আবু হুরায়রা নামে, তার সাথে আমার কি ভালো সম্পর্ক, সে আমাকে বেশি বেশি কি খাওয়ায়, আমিও তারে কি খাওয়াই। আবার খেয়াল করে দেখেন, ভার্বের সাথে কার সম্পর্ক, অ্যাডভার্বের সম্পর্ক। আবার নাউনের সাথে কার সম্পর্ক, অ্যাডজেক্টিভের সম্পর্ক। এই জিনিসগুলো একটু বুঝতে হবে, সম্পর্কটা বুঝতে হবে, কার সাথে কার সম্পর্ক। ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন? সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। চলেন সামনে জায়গায়। তাহলে সুপারলেটিভস এটা আগেই দিয়েছি, ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক। আর কয়বার বলবো এই কথা বলেন? এই কথা আর কয়বার বলবো? ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক। তাই ভার্বের পর কোনো ফ্রেজ থাকলে সেটি অ্যাডভার্বিয়াল। আবার নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। তাই নাউনের পরে কোনো ফ্রেজ থাকলে সেটি অ্যাডজেক্টিভ। অনেকবার বলছি। ক্লিয়ার? এই তো সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, 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 সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। এবার আমরা পড়বো অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং আমাদের জন্য থ্যাংক ইউ ফর ইউর প্যাশন স্যার, উইল সি ইউ লেটার ইনশাআল্লাহ। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কলেজের ছোট মানিকেরা, সে কালো হইলেও ভালো। গুড। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে, বাস্তব জীবনে, বাস্তব জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রেজ হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝছেন না? অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ছাড়া আমরা বাঁচি না। কারণ পাম্পট্টি ছাড়া জীবনে চলা মুশকিল, মানে কারো প্রশংসা করা ছাড়া জীবনে কি চলা মুশকিল। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রেজ কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পেরেছেন? এবার খেয়াল করে দেখেন, অ্যাডজেক্টিভ মানে কি? গুণ, মানে প্রশংসা, কারো গুণ বলা, প্রশংসা করা, কারো অবস্থান তুলে ধরা। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কেমন? এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, অ্যাডজেক্টিভ ফ্রেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এটা প্রেরিতেও কাজে লাগবে, এটা আপনার রিটেনেও কাজে লাগবে। অ্যাডজেক্টিভ ফ্রেজ প্রেরিতেও কাজে লাগবে, রিটেনও কাজে লাগবে। এক। আবার দুই নম্বর কথা হচ্ছে, অ্যাডজেক্টিভ ফ্রেজটা প্রিলি রিটেন কোথায় কাজে লাগে? দুই জায়গায় কাজে লাগে। খুব খেয়াল করেন। রিটেনে আপনি যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে বাক্য লিখতে পারেন, রিটেনে বলতে কোনো অ্যাসে, কোনো প্যারাগ্রাফ, কোনো রিপোর্ট, কোনো কিছু লেখার সময় যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করতে পারেন, বাক্যটা অনেক স্মার্ট হবে। বুঝতে পেরেছেন? আমি বুঝাই দিব, টেনশন নিয়েন না, টেনশন নিয়েন না। অ্যাডজেক্টিভ ফ্রেজটা আমরা এত সুন্দরভাবে পড়বো, যেমন মানে এমনভাবে সম্ভবত মানে পৃথিবীর সম্ভবত কোনো বইতে নাই, রাগ করিয়ে নেওয়ার সাথে, পৃথিবীর সম্ভবত কোনো বইতে এভাবে নাই, অন্যভাবে আছে, এর থেকে সুন্দরভাবে থাকতে পারে, কিন্তু এভাবে পৃথিবীর দেওয়া নেই। আমরা এমনভাবে আপনাদেরকে কি পড়াবো ইনশাআল্লাহ। সময় দেন, দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ আপনাদের। ভাই একটু সময় দেন, দেখেন আপনাদের ভালো লাগবে। খুব খেয়াল করেন, আমাদেরকে তাকান। অ্যাডজেক্টিভ ফ্রেজ আগেই বলে নিচ্ছি ভাইয়া, অ্যাডজেক্টিভ ফ্রেজের কয়েকটা বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া বাদ দেওয়া যায়। অ্যাডজেক্টিভ ফ্রেজের এক নম্বর বৈশিষ্ট্য কি ভাইয়া? বাদ দেওয়া যায়। দুই নম্বর ফ্রেজ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো যায়। CLAUSE, ক্লজ বানানো যায়। একটু লিখে রাখবেন নাকি? বানানো যায়, ক্লজ বানানো যায়। তিন নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ কেও, CLAUSE, ক্লজ কে ও অ্যাডজেক্টিভ ফ্রেজ বানানো। আমি মুছে ফেলবো ভাই, একটু লিখে নেন। অ্যাডজেক্টিভ ফ্রেজ বানানো যায়, অ্যাডজেক্টিভ ফ্রেজ বানানো যায়, ফ্রেজ বানানো যায়।
4 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ যুক্ত বাক্যটি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। 5 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ CLAUSE ক্লজ যুক্ত। ভাই একটু সবাই লিখেন, সারা জীবনে সম্ভব হবে। আমি বারবার বলতেছি পৃথিবীর কোনো বইতে এই ধরনের ইনফরমেশন নাও পেতে পারেন, কারণ এটা গবেষণার ফল, বুঝছেন না? 10 থেকে 12 বছরের গবেষণার ফলে এই জিনিসগুলো আসছে বা আল্লাপাক মাথায় দিয়েছেন। এগুলো পৃথিবীর কোনো বইতে নাও পেতে পারেন। একটু লিখেন, বারবার বলতেছি, আমি মুছে ফেলবো কিন্তু প্লিজ। অ্যাডজেক্টিভ ক্লজ যুক্ত বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। 6 নম্বর কথা 6 নম্বর কথা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং ক্লজের মধ্যে CLAUSE অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং ক্লজের মধ্যে, ক্লজ এর মধ্যে ফ্রেজ বেশি স্মার্ট। ফ্রেজ বেশি স্মার্ট। ফ্রেজ বেশি স্মার্ট মানে ফ্রেজ বেশি স্মার্ট। ফ্রেজ বেশি কি ভাই? স্মার্ট। অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে ফ্রেজ বেশি স্মার্ট। 7 নাম্বার হচ্ছে অপশনে, অপশন এ অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ যুক্ত বাক্য থাকলে, উত্তর হবে বা উত্তর নিতে হবে ওমা হাত ব্যথা করে। অ্যাডজেক্টিভ ফ্রেজ যুক্ত বাক্যটি, অ্যাডজেক্টিভ ফ্রেজ যুক্ত বাক্যটি। আর লিখতে পারতেছি না, 7টা কথা লিখে দিলাম। এই 7টা কথা পৃথিবীর কোনো বইতে নাও পেতে পারেন। কোনো কথা বলেন না ভাই, আপনার কথা বেশি বলেন, খালি লিখতে থাকেন ভাই। লেখা শেষে লিখেন 7 ডান। আমরা 7টা কথা লিখছি, যাদের 7টা কথা লিখে হয়েছে তারা লিখেন 7 ডান। 7 ডান বা 7 কে লিখেন, তাহলে সহজ হবে। জীবনকে যত সহজ করা যায়, জীবনকে যত কি করা যায়, সহজ করা যায়। দ্রুত লিখতে হবে প্লিজ। প্রিয় মালিকেরা, কলেজার ভাই বোন আমার, তাড়াতাড়ি লিখে ফেলেন। ভাই বোন গো, ও ভাই বোন, কলেজার টুকরা মালিকেরা, তাড়াতাড়ি লিখে ফেলি, একটু তাড়াতাড়ি লিখে ফেলি। 7 ডান, দ্রুত 7 ডান। লিখে হয়ে গেলে ভাই কমেন্ট লিখে দিই 7 ডান ইনশাআল্লাহ। হ্যাঁ 7 ডান, এই তো গুড 7 কে আলহামদুলিল্লাহ, গুড। এই তো সবাই লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ। ওকে, আমরা মুছে ফেলবো। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজের যে কথাগুলো লিখলাম পৃথিবীর কোনো বইতে নাও পেতে পারেন। আমার সাথে মাইন্ড করেন না কিন্তু প্রিয় ভাই বোন আমার। আমি বইয়ের কথা বললে আপনারা আবার মাইন্ড করেন না যে স্যার আপনি কি বইয়ের থেকে বেশি জানেন। না, আমি বইয়ের থেকে কম জানি, কিন্তু বইয়ের থেকে বেশি গবেষণা করি। বই তো জড় পদার্থ, তার গবেষণা করতে পারে না, কিন্তু আমি গবেষণা করতে পারি। যাই হোক, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই কথাগুলা সত্যি করে একটু মন থেকে বলবেন। আজকে প্রথমবার জানলেন কে কে? কমেন্টে লিখে দেন ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। আপনারা অ্যাডজেক্টিভ ফ্রেজ জীবনে পড়েন না, ব্যাপারটা এমন না। অ্যাডজেক্টিভ ফ্রেজ কিন্তু জীবনে পড়েছেন, কিন্তু এই কথাগুলো জীবনে প্রথমবার জানলেন কে কে? দ্রুত বলেন। অ্যাডজেক্টিভ ফ্রেজ কিন্তু জীবনে পড়ছেন না? বলেন পড়েছেন, কিন্তু এই কথাগুলো জীবনে প্রথমবার জানলেন কে কে? একটু দ্রুত বাইকে বলেন। অ্যাডজেক্টিভ ফ্রেজ কিন্তু আপনারা জীবনে পড়েছেন, কিন্তু এই কথাগুলো জীবনে প্রথমবার জানলেন কে কে? একটু দ্রুত বলেন। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ওকে, এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, অপশনে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ থাকলে উত্তর নিতে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন? আমরা আগেই বলেছি অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং ক্লজের মধ্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ বেশি স্মার্ট। লিখছি না নাকি? এই যে অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ বেশি স্মার্ট। হ্যাঁ, এবং তাই অপশনে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ থাকলে উত্তর নিতে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আপনারা কি ভাবছেন ক্লাস শেষ, ক্লাস মাত্র শুরু হয়েছে, সবগুলো ভাই ব্যাখ্যা করে দেবো? আপনারা প্যারেশান হয়ে যান কেন? আপনারা প্যারেশান হলে কিন্তু আমার কষ্ট হয়।
একদমই পেরেশান হবেন না, একদম রিল্যাক্স, সবগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে দিব ভাই, টেনশন নাই, 7টা কথাই ব্যাখ্যা করবো। হ্যাঁ ওকে ফাইন, 7টা কথা ব্যাখ্যা করবো, এত টেনশনই কি আছে। এবার দেখেন, ওকে ফাইন, এবার দেখেন কি হয় আমার, একটা বেশি ওয়ার্ড যখন অ্যাডজেক্টিভের কাজ করে এটা পুরান কথা, একটা ওয়ার্ড যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা অ্যাডজেক্টিভ, কিন্তু একটা বেশি ওয়ার্ড অ্যাডজেক্টিভের কাজ করলে তার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। খুব খেয়াল করেন, বাকি অ্যাডজেক্টিভ যেই কাজ করে অ্যাডজেক্টিভ ফ্রেজ সেই কাজ করে, অ্যাডজেক্টিভ ক্লজও একই কাজ করে, একই কথা। অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ ফ্রেজও নাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ ক্লজও নাউনকে মডিফাই করে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ফ্রেজকে ইট দিয়ে রিপ্লেস করা যায় না। গুড, অ্যাডজেক্টিভ ফ্রেজকে ইট দিয়ে রিপ্লেস করা যায় না, অ্যাডজেক্টিভ ফ্রেজকে ইট দিয়ে রিপ্লেস করা কি ভাইয়া যায় না। ভাই আমার কথা বুঝতে পেরেছেন? গুড, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এমন অনেক কিছুই আছে, একটু এটা কি শর্ট পড়ান, শর্ট পড়ান মানে কি, মানে ক্লাস শেষ করে দিব নাকি? শর্ট পড়ানোর মানে বুঝি না, একটু বুঝাই বলেন সালমান ভাইয়া, প্রিয় ভাই আমার। ওকে, হ্যাঁ এটা বাক্য থেকে বাদ দেওয়া যায়, তবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজকে বাক্য থেকে বাদ দেওয়া মানে বাদ দেওয়া যায়, বা বাদ দিলেও একটা পূর্ণ বাক্য পাওয়া যায়। ওকে ভাই, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, অ্যাডজেক্টিভ ফ্রেজের চেহারা 5 রকমের। কয় রকমের? 5 রকমের। নাম্বার 1 হচ্ছে ভাই নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। এই দেখেন, এই যে নাউন, এই যে অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার একটা বিষয় আপনাদের কাছে প্রশ্ন, এখানে মনে একটা ব্যাপার ভুল আছে, আমি একটু দেখাই। দা বয় অনেস্ট is my brother, the honest boy is my brother। আমাকে বলতে হবে কোন বাক্যটা শুদ্ধ, প্লিজ একটু দ্রুত বলতে হবে। দ্য বয় অনেস্ট ইজ মাই ব্রাদার, 1 নাম্বার অথবা 2 নাম্বার, কোন বাক্যটা শুদ্ধ প্লিজ কমেন্টে শুধু 1 লিখেন বা 2 লিখেন, শুধু কমেন্টে লিখেন 1 বা 2। 1 নাম্বার দ্য বয় অনেস্ট ইজ মাই ব্রাদার, এটা শুদ্ধ, নাকি দ্য অনেস্ট বয়, দ্য গুড বয়, হ্যাঁ দ্য স্মার্ট বয়, দ্য টল বয়, হ্যাঁ কোনটা শুদ্ধ? দ্রুত বলতে হবে প্লিজ, সময় 10 সেকেন্ড, একটু দ্রুত বলতে হবে প্লিজ। ভাই একটু দ্রুত বলতে হবে প্লিজ, একটু দ্রুত বলতে হবে প্লিজ, একটু দ্রুত বলতে হবে প্লিজ, একটু দ্রুত বললে আমাদের সুবিধা হবে প্লিজ, একটু দ্রুত, সবাই একটু দ্রুত বলবো, একটু দ্রুত বলবো প্লিজ, প্লিজ প্লিজ একটু দ্রুত বলবো, একটু দ্রুত বলবো প্লিজ। 2 নাম্বারটা সত্য। গুড, এই যে আমার ভাই বোনরা অনেক স্মার্ট। গুড, আপনারা আসলেই অনেক স্মার্ট। আপনাদেরকে মনে হয়, হ্যাঁ আপনাদেরকে মনে হয়, কি মনে হয় জানি না, আমি কি মনে হয় বলতে পারবো না, আমার শরম লাগতেছে। যাই হোক, আমাদের বেশিরভাগ ভাই বোন বললেন কোন নাম্বারটা শুদ্ধ ভাইয়া? 2 নাম্বারটা শুদ্ধ। 2 নাম্বারটা কি ভাইয়া? শুদ্ধ। মনে রাখবেন কি ভাই বোন আমার, 1ও শুদ্ধ 2ও শুদ্ধ, 1ও শুদ্ধ 2ও শুদ্ধ, 1ও শুদ্ধ 2ও শুদ্ধ। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে 1 নাম্বার বাক্যটা বেশি স্মার্ট। হাই হাই স্যার, এটা কি কইলেন স্যার? ও স্যার, স্যার গো স্যার, এটা কি শোনাইলেন স্যার? 1ও শুদ্ধ 2ও শুদ্ধ, 1ও শুদ্ধ 2ও শুদ্ধ, কিন্তু 2 নাম্বারটা বেশি শুদ্ধ, সরি 1 নাম্বারটা কি ভাইয়া? বেশি স্মার্ট। 1 নাম্বারটা কি ভাইয়া? বেশি স্মার্ট বা বেশি শুদ্ধ। কেন বেশি শুদ্ধ সেটাই আমরা এখন প্রমাণ দিব। খেয়াল করে দেখেন কেন শুদ্ধ। ফ্যাক্ট হচ্ছে ভাইয়া, এই যে বাক্যটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ যুক্ত বাক্য, এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ রিডিউসড হয়ে এই বাক্যটা হয়েছে। খেয়াল করে দেখেন, দ্য বয় এই যে নাউন, আর অনেস্ট হচ্ছে কি ভাই? অ্যাডজেক্টিভ। তো নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। তাহলে এই যে আমরা বলছিলাম পৃথিবীর সমস্ত অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায়, দেখেন এটা বাক্য থেকে বাদ দেওয়া যায়। দ্য বয় ইজ মাই ব্রাদার, অ্যাডজেক্টিভ বাক্য থেকে বাদ দেওয়া যায়, এটাও বাদ দিতে পারবেন। পৃথিবীতে যত অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, অ্যাডজেক্টিভ ক্লজ আছে, বাক্য থেকে বাদ দেওয়া যায়। খুব খেয়াল করেন। এবার দেখেন, আমরা বলছিলাম পৃথিবীর সমস্ত অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো যায়। একটু মনোযোগ প্লিজ। অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো যায় বলছিলাম কিনা বলেন? এই আমার দিকে তাকান, একটু তাকান প্লিজ। আমরা বলছিলাম অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো যায়, অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো যায়। খেয়াল করে দেখেন, অ্যাডজেক্টিভ ফ্রেজকে ক্লজ বানাইতে কি লাগবে? ক্লজে একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে। ক্লজ বানাইতে কি লাগে? একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে। সো অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজের অংশ। এটাকে যদি আপনি ক্লজ বানাইতে চান কি করতে হবে? জাস্ট একটা সাবজেক্ট দিতে হবে, একটা ভার্ব দিতে হবে। তাহলে এই যে ফ্রেজটার আগে একটা সাবজেক্ট ভার্ব লাগবে। সাবজেক্ট দিলাম কি আমরা? যেহেতু বয় মানুষ, তাহলে মানুষের সাথে আমরা কি দিব? হু। আর এখানে কয়টা ছেলে? একটা ছেলে, তাই এটার সাথে ভার্ব দেবো কি ভাই? ইজ। এবার দেখেন বাক্যটা কি দাঁড়ালো? দা বয় হু ইজ অনেস্ট ইজ মাই ব্রাদার। যেই ছেলেটা সৎ সে আমার ভাই। যেই ছেলেটা সৎ সে আমার কি ভাইয়া? ভাই। যেই ছেলেটা সৎ সে আমার ভাই। যেই ছেলেটা সৎ সে আমার ভাই। তাহলে আমরা বানায় ফেললাম এটাকে। দেখেন, দা বয় হু ইজ
অনেস্ট, অনেস্ট ইজ মাই ব্রাদার, ইজ মাই কি ভাইয়া ব্রাদার। তাহলে আমরা বলছিলাম অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো যায়। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন, আবার একবারে বুঝবেন, আর মনোযোগ না দিলে 500 বার বুঝালে বুঝবেন না। বারবার বলতেছি একটু মনোযোগ দেন প্লিজ প্রিয় ভাই বোন। এই দেখেন, তাহলে দেখেন মূলত বাক্যটা কি ছিল, এরকম ছিল। আমি আবার মুছে দেখাই। মূলত বাক্যটা ছিল এরকম, মূলত বাক্যটা ছিল এরকম, এই যে মূলত বাক্যটা ছিল এরকম, দ্য বয় অনেস্ট ইজ মাই ব্রাদার, ইজ মাই ব্রাদার। আমরা বলছিলাম অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো যায়। তাহলে ক্লজ বানাতে কি লাগে, সাবজেক্ট লাগে, ভার্ব লাগে। তাহলে আমরা এখানে একটা সাবজেক্ট দিলাম, একটা ভার্ব দিলাম। তো আবার আমরা আরেকটা কথা বলছিলাম, অ্যাডজেক্টিভ ক্লজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বানানো যায়, ফ্রেজকে ক্লজ বানানো যায়, ক্লজকে ফ্রেজ বানানো যায়, ফ্রেজকে ক্লজ বানানো যায়, ক্লজকে কি বানানো যায়, ফ্রেজ বানানো যায়। এবার দেখেন এই যে এটা একটা ক্লজ হয়ে গেছে, কেন, এই যে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। এবার চাইলে আমরা এটাকে ফ্রেজ বানাইতে পারবো, কেমনে, জাস্ট সাবজেক্ট কাটা, ভার্ব কাটা। কারণ ফ্রেজের সাবজেক্ট ভার্ব থাকে না, ছোট্ট কথা আমি আবার বলছি, ফ্রেজের সাবজেক্ট ভার্ব থাকে না, ক্লজের সাবজেক্ট ভার্ব থাকে। ক্লজ বানাইতে হলে একটা সাবজেক্ট দিতে হবে, ভার্ব দিতে হবে। ফ্রেজ বানাইতে হলে সাবজেক্ট ভার্ব কেটে দিতে হবে, শেষ। এবার দেখেন এই যে ফ্রেজটাকে আমরা ক্লজ বানাই ফেলছি, একটা সাবজেক্ট দিয়েছি, একটা ভার্ব দিয়েছি। যখন আমি আবার এটাকে ফ্রেজ বানাবো, জাস্ট সাবজেক্ট কাটা, ভার্ব কাটা। এবার দেখেন আগের মতো হয়ে গেছে কিনা, দা বয় অনেস্ট, দেখেন এই যে উপরেরটার সাথে মিলছে কিনা, দা বয় অনেস্ট ইজ মাই ব্রাদার। ঠিক সেম আমরা এখানে দেখাচ্ছি, দেখেন এই যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, কোন ফ্রেজের লক্ষণ, এই যে এটা কোন ফ্রেজের লক্ষণ, অ্যাডজেক্টিভ ফ্রেজের। অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে 1 নম্বর শর্ত কি ছিল, বাদ দেওয়া যায়, দেখেন বাদ দিয়ে দিলাম, দা বয় ইজ মাই ব্রাদার। 1 নম্বর শর্ত মিলে গেছে ভাইয়া, যাদের 1 নম্বর শর্ত মিলছে লিখেন 1K, বাদ দেওয়া যায়, দা বয় ইজ মাই ব্রাদার, ছেলেটা আমার ভাই। ওকে ভাই, এবার 2 নম্বর শর্ত কি ভাইয়া, এটাকে ক্লজ বানানো যাবে। তাহলে ক্লজ বানাইতে কি লাগে, সাবজেক্ট লাগে, ভার্ব লাগে। এই দেখেন এই যে আমরা একটা সাবজেক্ট দিয়ে দিলাম, একটা ভার্ব দিয়ে দিলাম। যেহেতু বয় হচ্ছে ছেলে, ছেলের সাথে কি দিব, হু, আর ভার্ব হিসেবে কি দিব, যেহেতু একটা ছেলে তাই ইজ দিলাম। আবার চাইলে এটাকে ক্লজ থেকে ফ্রেজ বানানো যায়। তাহলে কি করতে হবে, সাবজেক্ট কাটা, ভার্ব কাটা, সাবজেক্ট কাটা, ভার্ব কাটা, সাবজেক্ট কাটা, ভার্ব কাটা। এবার দেখেন আগের মতো হয়ে গেছে কিনা, দা দা, বয় বয়, অনেস্ট অনেস্ট, ইন ইন, হিজ হিজ, ওয়ার ওয়ার। তাহলে 3টা বিষয় প্রমাণিত কিনা একটু বলতে হবে প্লিজ, কথা বলেন। তাহলে ফ্রেজকে ক্লজ বানানো যায়, ক্লজকে ফ্রেজ বানানো যায়। বিশ্বাস করেন এটা অনেক স্মার্ট একটা কাজ, বিশ্বাস করেন এটা অনেক স্মার্ট একটা কাজ, বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, এটা অনেক স্মার্ট একটা কাজ। ফ্রেজকে ক্লজ বানানো, ক্লজকে ফ্রেজ বানানো, এটা চারটিখানি কোনো ব্যাপার না, এটা সবাই পারে না। বলবেন না আলহামদুলিল্লাহ, আরে ভাই আলহামদুলিল্লাহ বলবেন না। আপনারা বুঝছেন আজকে কোন ক্লাসে চলে আসছেন আপনি। ফ্রেজকে ক্লজ বানানো, ক্লজকে ফ্রেজ বানানো অনেক স্মার্ট একটা কাজ, এটা অনেক স্মার্ট একটা কাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, যেটা আপনারা পারতেছেন বা বুঝতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। জীবনে প্রথমবারের মতো যারা ফ্রেজকে ক্লজ বানাইতে পারলেন বা ক্লজকে ফ্রেজ বানাইতে পারলেন, তারা কমেন্টে লিখেন ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার আলহামদুলিল্লাহ, যে স্যার ফ্রেজকে আমি ক্লজ বানাইতে পারি, ক্লজকে ফ্রেজ বানাইতে পারি। এটা অনেক স্মার্ট একটা কাজ। আপনারা নিজেকে ইংরেজির বোকা মনে করেন, ইংরেজির গাদা মনে করেন, আমি কিছু পারি না স্যার, বুঝি না, অথচ আপনারা ফ্রেজকে ক্লজ, ক্লজকে ফ্রেজ বানাইতে পারেন। আপনারা কত স্মার্ট, আপনারা একবার চিন্তা করছেন কত স্মার্ট আল্লাহর রহমতে, তাই না বলেন। যাই হোক, এবার দেখেন তাহলে 3টা বিষয় প্রমাণিত হইল। একটা হচ্ছে বাদ দেওয়া যায়, 2 নম্বর হচ্ছে ফ্রেজকে ক্লজ বানানো যায়, 3 নম্বর হচ্ছে ক্লজকে ফ্রেজ বানানো যায়। এবার খেয়াল করে দেখেন এই যে বাক্যটা, ফ্রেজ যুক্ত বাক্যটি, এই যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কেমন। তাহলে এই ফ্রেজ যুক্ত বাক্যটি সিম্পল সেন্টেন্স, কেন, কারণ এখানে একটা সাবজেক্ট আছে দা বয়, একটা ভার্ব আছে ইজ, আর এই যে ক্লজ, এই যে ক্লজ যুক্ত বাক্যটা, অ্যাডজেক্টিভ ক্লজ যুক্ত বাক্যটা, হ্যাঁ, সেই বাক্যটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। কেন, কারণ এই দেখেন এখানে কি আছে, এই যে দেখেন এখানে এই যে এই দা বয় হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আবার হু হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। তাহলে এখানে 2টা ক্লজ আছে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, বুঝতে পেরেছেন। তাহলে এটা সিম্পল সেন্টেন্স আর এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার দেখেন 5টা কথা মিলে গেছে, আমি আরো একটা কথা মিলাই দেই। অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায়, অ্যাডজেক্টিভ ক্লজকে বাক্য থেকে বাদ দেওয়া যায়, অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায়, অ্যাডজেক্টিভ ক্লজকে বাক্য থেকে বাদ দেওয়া যায়। দা বয় ইজ মাই ব্রাদার, দা বয় ইজ মাই ব্রাদার। এবং ফ্রেজ এবং ক্লজ দুইটাই যদি থাকে, অপশন এতে আছে এই ফ্রেজ যুক্ত বাক্যটি, অপশন বিতে আছে এটা, আপনি অবশ্যই এই আনসার করবেন। কারণ ফ্রেজ কি বেশি স্মার্ট, ফ্রেজ যুক্ত বাক্যটি বেশি স্মার্ট। কেন, কারণ ফ্রেজ যুক্ত বাক্যটি ছোট থাকে আর ক্লজ যুক্ত বাক্যটি বড় থাকে। আর আমরা ইংলিশে একটা কথা আছে, দা স্মলার দা বেটার, দা স্মলার দা বেটার, দা স্মলার দা বেটার, যত ছোট তত ভালো। আমরা অনেক সময় বলি না, এই এত কথা কেন বল, একটু কমায় বলতে পারো না, একটু শর্ট করে বলতে পারো না। অনেক সময় কেউ যদি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলতে যায়, আমরা তখন তাকে ধমক দিই না, বলি না এত কথা কেন বলো, এত পেঁচাও কেন, একটু শর্ট করে বলতে পারো না। তার মানে ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, তাই স্মলার দা বেটার, যত ছোট তত ভালো, যত ছোট তত ভালো, যত ছোট তত ভালো। জ্ঞানীরা বেশি কথা বলে না, অল্প কথা বলে। তো অল্প কথার মধ্যে কি আছে,
হ্যাকমত আছে বা জ্ঞান আছে, তাহলে যত হচ্ছে ছোট তত ভালো। তাহলে এই ফ্রেজ যুক্ত অংশটা ছোট, ক্লজ যুক্ত অংশটা বড়। কেন? ক্লজে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, তাহলে এই যে দুইটা জিনিস বাড়তি আছে, আর ফ্রেজে দুইটা জিনিস নাই, তাহলে ফ্রেজ ক্লজের মধ্যে এটা কি ভাইয়া? ছোট, এটা ছোট, আর এই ক্লজটা বড়, আর ছোটটা বেটার। এবার বলেন সব বুঝছেন কিনা? 60টাই প্রমাণ দিয়ে দিলাম, 60টাই বুঝতে পারলে 7কে লিখেন, 7কে আলহামদুলিল্লাহ। বুঝেন না? আজকের ক্লাসটা গতকালকের থেকে ভালো লাগতেছে না বলেন? কারণ আজকের ক্লাসে আমরা স্মার্ট হবো, বুঝেন? আজকের ক্লাসটা হচ্ছে স্মার্টনেসের ক্লাস। ভাই 60টা বুঝতে পারছেন? এমন কেউ কি আছেন যে স্যার 60টাই বুঝে গেছি, কমেন্টে লিখেন 7কে আলহামদুলিল্লাহ। আমি আবার রিপিট করে দিচ্ছি, অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায়, অ্যাডজেক্টিভ ক্লজকেও বাক্য থেকে বাদ দেওয়া যায়, দুইটা প্রমাণিত। অ্যাডজেক্টিভ ফ্রেজকে ক্লজ বানানো যায়, আবার ক্লজকে সাবজেক্ট ভার্ব কেটে দিলে ফ্রেজ বানানো যায়, 4টা প্রমাণিত। অ্যাডজেক্টিভ ফ্রেজ যুক্ত বাক্যটি সিম্পল সেন্টেন্স, ক্লজ যুক্ত বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স, 6টা প্রমাণিত। অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং ক্লজ দুইটাই বাক্যে থাকলে অ্যাডজেক্টিভ ফ্রেজ আনসার হবে, 7টা প্রমাণিত। আবার রিপিট করে দিলাম, বলেন দ্রুত। 7টাই বুঝতে পারছেন? অনেকে বলছেন গুড। এই তো সামিয়া বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ সামিয়া। সাইমা আপুমনিকে, আরজিনা আপুমনিকে অনেক ধন্যবাদ, মিতু আক্তারকে অনেক ধন্যবাদ, নুসাইব আপুমনিকে অনেক ধন্যবাদ, মোহাম্মদ ফরিদ মিয়া ভাইয়াকে অনেক ধন্যবাদ, চাদুল ইসলাম ভাইকে অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফারজানা মিমিকে অনেক ধন্যবাদ, আমার ফারজানা মিমি কত সুন্দর করে লিখে দিয়েছে, অনেক ধন্যবাদ। গুড গুড গুড। শামীম ভাইয়াকে অনেক ধন্যবাদ, প্রিয় ভাই আমার। সিয়াম ভাইকে অনেক ধন্যবাদ, ইসরাতকে অনেক ধন্যবাদ। সারো, এটা কি স্মরণে সুমি। এবার বলেন খুশি কিনা বলতে হবে প্লিজ। ক্লাস করে কি ভালো লাগতেছে? মজা পাইতেছি? খুশি 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 ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ? ঠিক আছে সব? You have to remember it all the time that you are a leader, so you have take this position and you have to maintain all the passengers, their passenger, your car, your driver. Remember it please. If you talk, they will quarrel you. I will try my best. Inshallah. We keep astha on you. Remember this. Good. Alhamdulillah sir, alhamdulillah বুঝতে পারছি। Good, সামনে জায়গা। একটা বুঝতে পারছেন না, এরপরে সময় লাগবে না, অল্প 5 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোনেরা আমার, দ্য বুক ইম্পর্টেন্ট ফর স্টুডেন্ট ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, ইউ নো। এই যে দেখেন, তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, এই হচ্ছে নাউন। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ দেখলেই কি ভাইয়া? অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজের ওই যে 7টা কথা, 7টাই মিলবে মিলবে মিলবে। তাহলে প্রথম কথা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায়, দেখেন বাদ দিয়ে দিলাম, দ্য বুক ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, বইটা বাজারে নাই, বইটা বাজারে নাই। অ্যাডজেক্টিভ ফ্রেজকে ক্লজ বানানো যায়, ক্লজ বানাইতে কি লাগবে দেখেন, সবাই পারবেন, দেখি ক্লজ বানাইতে কি লাগে, দ্য বুক। তারপরে এই যে এখানে ক্লজ বানানোর জন্য এইখানটাতে হ্যাঁ সাবজেক্ট প্লাস ভার্ব দিতে হবে। তাহলে বইয়ের সাথে সাবজেক্ট কি হুনিব? নো, হুইচ নিতে হবে, কারণ বই তো আর মানুষ না, অমানুষ, হুইচ নিতে হবে। তাহলে এরপরে কি দিব ভাইয়া? হুইচের সাথে ইজ দিব না আর দিব? অবশ্যই ইজ, কারণ বই যেহেতু একটা ইজ। তারপরে যা আছে তাই, ইম্পর্টেন্ট ফর স্টুডেন্ট ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, দ্য বুক হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর স্টুডেন্ট ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। তাহলে ফ্রেজকে আমরা কি বানাই ফেললাম? ক্লজ। এবার দেখেন আমরা ক্লজকে, এই যে ক্লজটাকে চাইলে আমরা ফ্রেজ বানাইতে পারবো। তাহলে কি করতে হবে? সাবজেক্ট কাটা ভার্ব কাটা, সাবজেক্ট কাটা ভার্ব কাটা। দেখেন আগের মতো হয়ে গেছে, ইম্পর্টেন্ট ফর স্টুডেন্ট, ইম্পর্টেন্ট ফর স্টুডেন্ট। তাহলে সাবজেক্ট ফ্রেজকে ক্লজ বানাইতে পারি, ক্লজকে ফ্রেজ বানাইতে পারি। ফ্রেজ যুক্ত বাক্যটি সিম্পল সেন্টেন্স, ক্লজ যুক্ত বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স। 6টা কথা। 7 নাম্বার কথা, ফ্রেজকে বাদ দেওয়া যায়, ক্লজকে বাদ দেওয়া। ভাই সত্যি করে একটু মন থেকে বলবেন, এমন ক্লাস আর করছেন? ফ্রেজের উপর ক্লাস করেন নাই, আজকে প্রথমবার? ফ্রেজের উপর আজকে প্রথমবার না, জীবনে অনেকবার ক্লাস করছেন, অনেকবার করছেন। আজকের ক্লাসের সাথে একটু পোলাও গ্রান আসতেছে না, একটু বিরিয়ানি মানে ভালো লাগতেছে না? এই যে আপনারা কিন্তু কথা বলেন না, আমি কিন্তু কষ্ট হইতেছে, একটু ভালো লাগতেছে না, মজা লাগতেছে না? বলেন মজা এনজয় করতেছি, পারবো ইনশাল্লাহ? গুড, পারবো। ওকে, 1 নম্বর চেহারা ক্লিয়ার। এবার দেখেন 2 নম্বর চেহারা, নাউন প্লাস V3। এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। এই যে নাউন প্লাস কি ভাইয়া? V3, কেমন? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। অ্যাডজেক্টিভ ফ্রেজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বাদ দেওয়া যায়। দেখেন এক ব্লকে বাদ দিয়ে দিলাম, দ্য নিউজ ওয়াজ নট ট্রু, সংবাদ সত্য ছিল না, সংবাদটা সত্য ছিল না। যাই হোক, 2 নম্বর বৈশিষ্ট্য ক্লজ বানানো যাবে। তাহলে দেখি ক্লজ বানাইতে পারেন কে কে? দ্য নিউজ, এটা ক্লজ বানাইতে পারবেন কে কে? দেখি একটু প্লিজ। এটা ক্লজ বানাইতে পারলে জান, আমি আর আপনাদেরকে ধরবো না প্লিজ, শুধু এইটা ক্লজ বানাই দেন আমাকে, দেখি। এটা যে পারবেন সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। এমন কেউ আছেন এটা ক্লজ বানাইতে পারবেন? দ্রুত বললাও। জি স্যার। লাবণী বিনতে হাকিম, বান্দরনি, শয়তান, দুষ্টু, পোলাও বিরিয়ানি, তাই না? গুড। আজকের ক্লাস মধু, থ্যাংক ইউ সো মাচ। ভাই একটু বলেন না, এমন জ্ঞান শুধু মধু বললে হবে না ভাই, আজকের ক্লাস জ্ঞান গর্ব ক্লাস, জ্ঞান গর্ব।
বুঝছেন না? আজকের ক্লাস কি ক্লাস? জ্ঞান গর্ব, অনেক গভীর জ্ঞান লুকায়িত আছে আজকের ক্লাসে, তাই না বলেন? বা আমাদের প্রত্যেকটা ক্লাসেই গভীর জ্ঞান লুকিয়ে আছে, যেটা হয়তো আপনি বই পড়ে কোনোদিন শিখতে পারবেন কিনা আমার জানা নেই, মানে শুধু বই পড়ে আর কি, বা অনেকে পারতেও পারেন, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক ভাইয়া বলেন এটা পারবেন কে কে? তাহলে দ্য নিউজ, এই দেখেন দ্য নিউজ, তাহলে নিউজের সাথে আমরা এখানে এই যে ফ্রেজকে ক্লজ বানাইতে হলে কি দিব? সাবজেক্ট দিব। তাহলে সাবজেক্ট কি দিব? হু। না রে পাগলা, যেহেতু নিউজ হচ্ছে বস্তু, তাহলে হুইচ দিব। কি দিব? হুইচ। এবার দেখেন এখানে যে ঝামেলাটা বেশিরভাগ ভাই বোনদের হবে, হ্যাঁ বেশিরভাগ ভাই বোনদের হবে সেটা হচ্ছে বেশিরভাগ ভাই বোনরা এখানে ইজ দিবে। কি দিবে? ইজ দিবে। এ গাদা, এ ব্যাককল পোলাপান, এই ব্যাককল পোলাপান, গাদা পোলাপান, এখানে ওয়াজ আছে না? তাহলে এখানে কি আছে? কোন টেন্স আছে? পাস্ট টেন্স আছে না? তার পাস্ট টেন্স থাকলে এখানে ইজ হবে না রে পাগলা, এখানেও ওয়াজ হবে। দেখছেন কোথায় ধরাটা খান? বুঝছেন আপনারা কোথায় ধরা খান? বুঝছেন তো আপনারা কোথায় ধরা খান? বুঝছেন? আরজিনা আফসানা কষ্ট পেয়েছি ভাইয়া, একটা বিষয় বলতেছি, রাগ করেন না ভাইয়া, অবশ্যই সাবজেক্ট ভার্ব দুইটাই লাগবে। আপনি এখানে সাবজেক্ট দিচ্ছেন, আপনাকে এখানে ভার্ব দিতে হবে। অনেকে ভার্ব দেন নাই, শুধু লিখছেন হুইচ পাবলিশ। হুইচ পাবলিশ কি বলতে হবে? হুইচ ওয়াজ পাবলিশড। হুইচ ওয়াজ পাবলিশড। হুইচ ওয়াজ কি ভাইয়া? এই যে দেখেন, তাহলে নিউজের জায়গায় দ্য নিউজ, তারপরে সাবজেক্ট দিব কি? হুইচ, তারপরে যেহেতু এখানে পাস্ট টেন্স আছে তাই ভার্ব দেব কি? ওয়াজ, তারপরে যা আছে তাই পাবলিশ। ইয়েস্টারডে ওয়াজ নট ট্রু। তাহলে ফ্রেজকে বাদ দেওয়া যায়, ক্লজকে বাদ দেওয়া যায়। এটা সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স। 3 নম্বর চেহারা। 2 নম্বর চেহারাটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিবেন টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ। 3 নম্বর চেহারা কি? নাউন প্লাস ভার্ব আইএনজি, নাউন প্লাস কি আইএনজি? ভার্ব আইএনজি, নাউন প্লাস ভার্ব আইএনজি, নাউন প্লাস কি ভাইয়া? ভার্ব আইএনজি, নাউন প্লাস ভার্ব আইএনজি, নাউন প্লাস কি ভাইয়া? ভার্ব আইএনজি, নাউন প্লাস কি আইএনজি? ভার্ব আইএনজি। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, নাউন প্লাস কি আইএনজি? ভার্ব আইএনজি। এবার দেখেন দ্য গার্ল ওয়ারিং লাল শাড়ি ইজ মাই সিস্টার। ইস, ছেলেদের মনে একটু কষ্ট। স্যার লাল শাড়ি পরে আছে, স্যার বোন কেন বললেন? কেন দুষ্টু পোলাপান? স্যার বউ বলেন। ও স্যার, স্যার গো কি স্যার বউ বলেন। এই যে আমাদের ছেলেরা মন খারাপ করছে, এই যে আমাদের ভাইয়েরা মন খারাপ করছে। আমাদের ভাইয়েরা মন খারাপ করলে কি আমার ভালো লাগে বলেন? এই যে শাহিন আলমের মন খারাপ, স্যার বোন কেন বললেন? আব্দুল আউয়ালের মন খারাপ, তাই না বলেন? সিয়াম ভাইয়ের মন খারাপ, এই যে সিয়াম ভাইয়ের মনটা বেশি খারাপ। স্যার আপনি লাল শাড়ি পরে আছে, বোন কেন বলেন? স্যার বউ বলেন। ঠিক আছে সিয়াম, আনোয়ার ভাইয়া আপনাদের কথা রাখলাম, ঠিক আছে হাফিজ বিন আব্দুল্লাহ ভাইয়া আপনাদের কথা রেখে দিলাম। যেহেতু আমাদের ভাইয়েরা মন খারাপ করছে তাই আমরা কি দিলাম এখানে? দ্য গার্ল ওয়ারিং লাল শাড়ি ইজ মাই বউ। লাল শাড়ি পরিহিত মেয়েটি আমার বউ। খুশি? এই ছেলেরা খুশি? খুশি? ছেলেরা তো খুশি, কিন্তু মেয়েদের অবস্থা খুবই খারাপ। যাই হোক, তাহলে লাল শাড়ি পরে থাকলে কি? বউ। তার মানে সব জায়গায় লাল শাড়ি পরা দেখলে আবার বউ কইেন না, ঠিক আছে? রাস্তাঘাটে সবার বউ বললে কিন্তু পিটানি দিবে। যাই হোক, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এখানে হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব আইএনজি। নাউন প্লাস ভার্ব আইএনজি কোন ফ্রেজের লক্ষণ? অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। অ্যাডজেক্টিভ ফ্রেজের কি ভাইয়া? লক্ষণ। অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। এবার দেখেন, তাহলে প্রথম কথা হচ্ছে বাদ দেওয়া যাবে। তাহলে গার্ল ইজ মাই সিস্টার বা বউ, যাই বলেন, মেয়েটি আমার বোন অথবা বউ। আরে শাড়ি পরলেও বউ, সালোয়ার কামিজ পরলেও বউ, ফরক পরলেও বউ, 3 পিস পরলেও বউ, বউ আমার বউ অথবা বোন আমার বোন, তাই না বলেন? তাহলে এই শাড়ি বাদ দিলেও হবে, বাক্য হবে। বাক্য কি ভাইয়া? হবে। সিয়াম ভাই খুশি হয়েছে, খুশি হয়েছে সিয়াম ভাইয়া, থ্যাংক ইউ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এটাকে ক্লজ বানানো যাবে। তাহলে দেখেন ক্লজ বানাইতে কি লাগবে? সাবজেক্ট, এই যে দ্য গার্ল যা আছে তাই থাকবে। এই যে এই অংশটার আগে, হ্যাঁ ফ্রেজের আগে একটা সাবজেক্ট দিব। যেহেতু মেয়েরা হচ্ছে জড় পদার্থ তাই হুইজ দিব। নো নো নো, হুইজ না, হু দিতে হবে। মেয়েরাও মানুষ, তাহলে হু দিতে হবে। তাহলে যেহেতু এখানে একটা মেয়ে বা আপনার একটা বউ অথবা একটা বোন, তাহলে কি দিতে হবে? ইজ দিতে হবে। তারপরে ওয়ারিং এর জায়গায় ওয়ারিং, লাল শাড়ির জায়গায় লাল শাড়ি, ইজ মাই সিস্টার। তাহলে দ্য গার্ল হু ইজ ওয়ারিং লাল শাড়ি ইজ মাই কি ভাইয়া? সিস্টার। এটাকে বাক্য থেকে বাদ দেওয়া যায়, এটাকে বাক্য থেকে বাদ দেওয়া, এটাকে বাক্য থেকে বাদ দেওয়া যায়। দ্য গার্ল ইজ মাই সিস্টার, দ্য গার্ল ইজ মাই সিস্টার। এটা সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স। দুইটাই অপশনে থাকলে আনসার হবে এ। 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিব 3 কে আলহামদুলিল্লাহ। ওই একটা বুঝতে পারলে এই টাইপের সবগুলো বুঝবেন। একটা বুঝতে পারলে এই টাইপের সবগুলো কি ভাইয়া বুঝবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন দা পিপল লিভিং ইন ভিলেজ আর পুর। নাউন প্লাস কি? ভার্ব আইএনজি। কোন ফ্রেজের লক্ষণ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি করতে হবে? দা এর জায়গায় দা, পিপলের জায়গায় পিপল। তাহলে পিপলের পরিবর্তে এখানে কি দিব? হু। তারপরে এখানে পিপল হু, এখানে যেহেতু পিপল তাহলে কি ইজ দিব? না না না, পিপল তো অনেক মানুষ, তাহলে আর দিব। বুঝছেন না? এগুলো বুঝতে হবে রে সোনামণিরা। দ্য পিপল হু লিভ ইন অথবা হু আর লিভিং, যা ইচ্ছা দিতে পারেন। হু আর লিভিং, হু আর লিভিং।
তবে মনে রাখবেন হু আর লিভিং এই শব্দটা ব্যবহারগত একটা ভুল, মানে এই শব্দটা সাধারণত ব্যবহার হয় না। কারণ লিভ শব্দটা মানুষ লম্বা সময় ধরে বসবাস করে, কোনো একটা জায়গায় মানুষ লম্বা সময় ধরে বসবাস করে, আর লম্বা সময় ধরে কোনো একটা জায়গায় বসবাস করলে বা কোনো একটা কাজ যদি চলমান থাকে সেক্ষেত্রে লিভ মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে সেক্ষেত্রে হবে হু হ্যাভ বিন লিভিং। যাই হোক, আপনারা এটা সরাসরি এইভাবে দিতে পারেন, হু লিভ ইন ভিলেজ। হু লিভ ইন কি ভাইয়া? ভিলেজ আর পুর। দ্য পিপল হু লিভ ইন ভিলেজ আর কি ভাইয়া? পুর। ওকে ফাইন। তারপরে দেখেন ভাই বোন আমার, নাউন প্লাস প্রিপোজিশন। এই যে নাউন প্লাস কি ভাইয়া? প্রিপোজিশন। নাউন প্লাস প্রিপোজিশন কোন ফ্রেজের লক্ষণ? এটা আমি বলবো না, এটা পুরান নতুন কথা না পুরান কথা বলেন? এটা নতুন না পুরান কথা? এটা কিন্তু পুরান কথা। কেমনে পুরান কথা? কারণ এটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই যে প্রিপোজিশন দিয়ে শুরু হইছে, নাউন দিয়ে শেষ হইছে। প্রিপোজিশনাল ফ্রেজের আগে নাউন থাকলে সেটা হয়ে যায় ও আল্লাহ। কিবরিয়া ভাইয়া, স্যার শুধু বিয়ের কথা মনে করিয়ে আমাদের ভিতরে আগুন ধরিয়ে দেন। কিবরিয়া ভাইয়া বলেছেন স্যার অনেক দুষ্টু, স্যার শুধু বিয়ের কথা মনে করিয়ে আমাদের দিলের মধ্যে কি ধরিয়ে দেন? আগুন ধরিয়ে দেন। আমার কাজ হচ্ছে আপনাদের মনে আগুন ধরিয়ে দেওয়া। যাই হোক, বিয়ে শাদী করেন, যেহেতু বয়স হয়ে গেছে বিয়ে শাদী করা ভালো, বিয়ে করলে বরকত হবে। হ্যাঁ ঠিক আছে, আমাকে আবার আপনার উপদেশ দিয়েন না স্যার আপনি বিয়ে করেন, ঠিক আছে? বিয়ে শাদী করতে হবে, বিয়ে শাদী করলে কি হবে? বরকত হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। শোনেন না, এই যে দেখেন, তাহলে এটাকে ফ্রেজ বানানো যাবে, এই যে ক্লজ বানানো যাবে। এ ওমেন, এই যে যেহেতু মহিলারা হচ্ছে জড় পদার্থ, থুক্কু মানে মানুষ, তারাও মানুষ, তাহলে কি হবে? তাদের সাথে হু হবে, যেহেতু একজন মহিলা ইজ হবে, তারপর যা আছে তাই, উইথ এ বেল, এটাকেও বাদ দেওয়া যায়, এটাকেও বাদ দেওয়া যায়, তাই না বলেন? আরো আছে, দ্য ওল্ড ম্যান ইন দ্য রুম ইজ মাই গ্র্যান্ডফাদার। এই যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। কোন ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু তার আগে কি আছে? নাউন আছে, তাহলে কোন ফ্রেজ হয়ে গেছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা পুরান কথা, অলরেডি আমরা জানি, এটা সময় নষ্ট করবো না আমি। হ্যাঁ, ক্লজ বানানো যাবে, যেহেতু ওল্ড ম্যান একটা মানুষ হু নিব, একজন মানুষ ইজ নিব, তারপর যা আছে তাই, ইন দ্য রুম। এখানে সময় নষ্ট করার দরকার নাই। দ্য বয় উইথ ইয়েলো ব্যাগ ইজ মাই ব্রাদার। প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, জন্মগত প্রিপোজিশনাল ফ্রেজ, তার আগে নাউন আছে, তার মানে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা পুরান কথা, এটা নিয়ে সময় নষ্ট করা যাবে না। দা বয়, এই যে ক্লজ বানাইতে একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে। আবার ক্লজকে ফ্রেজ বানানো যাবে, যা সাবজেক্ট কাটা ভার্ব কাটা, সাবজেক্ট কাটা ভার্ব কাটা। তখন দেখেন উইথ ইয়েলো ব্যাগ আগের মতো হয়ে যাবে। ভাই নাউন প্লাস প্রিপোজিশন এটা আমরা বুঝাইছি, আমরা বলবো না। হ্যাঁ, নিশি সুলতানা রাগ করে না, প্রিয় বোন আমার, করে যে টুকরা মানিক, মেয়েরাও তো মানুষ তাই না? নিশি বলো, মেয়েরাও তো মানুষ তাই না? ফারজানা মিমি, তাই না? দুষ্টু বান্দরনি শয়তান। এ জাহিদ, কি রে ভাই, পোলাপানগুলো তো ভালো দুষ্টু, সেম আমার ডায়লগ নকল করে। হ্যাঁ স্যার বিয়ে করেন না, করলে কি হয়? একটু করেন। হ্যাঁ মিয়া, বিয়ে কি একটু করা যায়? করলে তো পুরাই করতে হবে। দুষ্টু বান্দর পোলাপান, যা। এই যে পোলাপানগুলো এত দুষ্টু, হ্যাঁ স্যারকে নিয়ে মানুষ দুষ্টমি করে, দুষ্টু পোলাপান। ভাইয়া এই যে এটা পুরান কথা ভাই, এটা অনেক পুরান কথা, এটা অনেকবার পড়াইছি, 20-30 বার 50 বার মনে আছে। প্রিপোজিশনাল ফ্রেজে পড়ানোর সময় এটা পড়িয়েছি। প্রিপোজিশনাল ফ্রেজ দেখেন, এই যে আমি বারবার দেখাচ্ছি, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজের আগে নাউন থাকলে অ্যাডজেক্টিভ, নাউন থাকলে অ্যাডজেক্টিভ, নাউন থাকলে কি ভাই? অ্যাডজেক্টিভ। এটা পুরান কথা, এই জন্য এটা বললাম না, ঠিক আছে না? এই হচ্ছে ব্যাপার। ওকে, সবার ক্লিয়ার? 5 নাম্বার চেহারাটা দেখেন মানিকেরা, ভাই বোন, বান্দর পোলাপান, যা। এদিকে দেখেন, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এন্ড প্লাস অ্যাডজেক্টিভ। সহজ কথায় আমরা একটা বুদ্ধি শিখাইছিলাম, মনে আছে? দুইটা নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয়, নাউন প্লাস এন্ড প্লাস নাউন, মনে আছে? দুইটা নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে সেটা হবে নাউন ফ্রেজ। ঠিক সেম দুইটা অ্যাডজেক্টিভ যদি এন্ড দ্বারা যুক্ত হয়, অ্যাডজেক্টিভ এন্ড প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। দুইটা অ্যাডভার্ব যদি এন্ড দ্বারা যুক্ত হয়, অ্যাডভার্ব এন্ড প্লাস অ্যাডভার্ব, দুইটা অ্যাডভার্ব যদি এন্ড দ্বারা যুক্ত হয়, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। স্লোলি এন্ড কুইকলি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। গুড এন্ড ব্যাড, অ্যাডজেক্টিভ ফ্রেজ। বয় এন্ড গার্ল, নাউন ফ্রেজ। বুঝছেন না? তাহলে দুইটা যে কোনো জিনিস দুইটা যুক্ত হইলেই সেটা হবে সেই ফ্রেজ। এটা পুরান কথা, এটা কি কথা বলেন? আসসালামু আলাইকুম। পুরান কথা, এটা কি কথা বলেন? পুরান কথা। দ্যার ইজ নো রুল হার্ড এন্ড ফাস্ট। তাহলে হার্ড অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডজেক্টিভ যুক্ত হয়েছে এন্ড দ্বারা, এজন্য অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেছে। এটাকে ক্লজ বানানো যাবে, কি করতে হবে? এই যে এখানে একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে, তাহলে দেয়ার ইজ নো রুল। এই যে দেয়ার ইজ নো রুল, যেহেতু রুল হচ্ছে বস্তু, কি লাগবে? হুইচ লাগবে। হ্যাঁ, তাই ভার্ব হিসেবে ইজ লাগবে, তারপরে যা আছে।
যাই হোক, অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লিয়ার হইলে আমরা সবাই কমেন্ট লিখে দিই। অ্যাডজেক্টিভ ফ্রেজ সবার ক্লিয়ার হইলে সবাই কমেন্ট লিখে দেন অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লিয়ার। অ্যাডজেক্টিভ ফ্রেজ শুধু লিখেন এডি জে কে, এডি জে কে। অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লিয়ার, দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন আমার, দ্রুত দ্রুত। অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লিয়ার হলে সবাই কমেন্ট লিখে দিই এডি জে ক্লিয়ার। একটু দ্রুত বলতে হবে প্লিজ, একটু দ্রুত বলতে হবে প্লিজ প্লিজ প্লিজ, একটু দ্রুত। অ্যাকচুয়ালি এখন একটু দ্রুত বলতে হবে। একটু দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন আমার, বলে যাচ্ছ ভাই বোন। বোন গো গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের ক্লিয়ার হলে আমার ঈদের মতো লাগে। আমার মনে হচ্ছে আজকে আমার ঈদের দিন। আজকে আমার কি দিন? ঈদের দিন। ভাই সত্যি করে একটা মধ্যে কথা বলবেন, গতকালকের ক্লাসটা মানে গত ক্লাসটা মনে হয়েছিল না ভালো? আল্লাহ কত ভালো ক্লাস। আজকে কি মনে হচ্ছে? দূর, গত ক্লাসের থেকে আজকের ক্লাস ভালো, তাই মনে হচ্ছে না? সত্যি করে বলেন, বলেন। গত ক্লাসের থেকে মনে হচ্ছে আরে আজকের ক্লাস আরো ভালো। আজকের ক্লাসে আরো নতুন কিছু জানলাম, ভিন্ন কিছু জানলাম, 7টা নতুন জিনিস জানলাম এখানে, তাই না? বলেন। টসকে ফ্রেজ বানানো যায়, ফ্রেজকে ক্লজ বানানো যায়, বাদ দেওয়া যায়, তাই না? স্মার্ট, আনস্মার্ট, সিম্পল, কমপ্লেক্স, অনেক কিছু জানলাম, তাই না? বলেন। এই হচ্ছে ব্যাপার। এই তো গুড, মাশাআল্লাহ। ওকে ফাইন, এবার আমরা পড়বো ভাইয়া লাস্ট ফ্রেজ। আমাদের লাস্ট ফ্রেজ, আমাদের লাস্ট ফ্রেজ। তাহলে সব ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। শেষটা যদি ভালো হয় তাহলে এটা ভালো। সারা জীবন আপনি যাই করছেন, মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয় খুবই ভালো। সারা জীবন যত ভালো কাজই করেন, মৃত্যুর সময় যদি কালেমা নসিব না হয় কতই না দুর্ভাগ্যের ব্যাপার। এই জন্য শেষটা ভালো হলে সাধারণত মনে করা হয় সবটাই ভালো ছিল, তাই না? বলেন। শেষ ভালো যার, সব ভালো তার। ঠিক আছে? শেষ ভালো যার, সব ভালো তার। ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? সাইফুল ভাইয়া গ্রুপে সব ক্লাস আছে প্রিয় ভাই আমার, সব ক্লাস আছে। আর নাহিদ ভাই, এই যে পোলাবান, এই যে দুষ্টু দেখছেন, পোলাবান আসলেই দুষ্টু। হ্যাঁ, আমি বলতেছি আজকে আমার ঈদের দিন আমার ভালো লাগতেছে যে আপনারা সবাই বুঝতেছেন, এটা আমার ভালো লাগতেছে, ঈদের মতো আনন্দ লাগতেছে। আরেক নাহিদ বলে দুষ্টু ছেলেটা বলে স্যার সালামি দেন। যা দুষ্ট পোলাবান বান্দর। শুনেন না আপনি ভাই বোন আমার, এইখানে দেখেন পার্টিসিপাল ফ্রেজটা আরো মধু। পার্টিসিপাল ফ্রেজটা কি ভাইয়া? আরো মধু। আরো কি ভাইয়া? মধু। আরো পার্টিসিপাল ফ্রেজ পড়লে গ্রামারের আরেকটা আলাদা টপিক পড়া হয়ে যাবে। সেই টপিকের নাম হচ্ছে ড্যাংলি মডিফায়ার। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, ড্যাংলি মডিফায়ার নামে আলাদা একটা গ্রামারের টপিক রয়েছে, সেটা আমরা পড়াবো ইনশাআল্লাহ, সেটাও পড়াবো। কিন্তু আজকের এই পার্টিসিপাল ফ্রেজটা যদি আপনি পড়েন বা বুঝেন, তাহলে ড্যাংলি মডিফায়ার অটো ক্লিয়ার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। ড্যাংলি মডিফায়ার অটো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ড্যাংলি মডিফায়ার কি হয়ে যাবে? অটো ক্লিয়ার হয়ে যাবে। অটো কি হয়ে যাবে প্রিয় মানিকেরা? অটো ক্লিয়ার হয়ে যাবে ড্যাংলি মডিফায়ার। কেমনে দেখেন, পার্টিসিপাল ফ্রেজ পারার জন্য 5টা কথা আপনাকে জানতে হবে। কয়টা কথা? 5টা কথা। কয়টা কথা? এই কয়টা কথা বলেন? এই আমার কথা বুঝেন? আপনারা কেন এইসব প্রশ্ন কেন করেন? হ্যাঁ, বান্দর পোলাপান দুষ্টু, আর কোনো কথা বলবেন না। আপনারা কিন্তু একটু বেশি বেশি করেন। ঠিক আছে? এই যে নিশির মতো হইতে পারে না, নিশি সুলতানা দেখেন কত ভালো, লাল টুকটুকে, আপনার অনেক ভালো ভদ্র লেজ বিশিষ্ট একটা আপু। হ্যাঁ, অত্যন্ত ভালো একজন আপু বলি। ওকে, আর কমেন্ট করেন না প্লিজ। শোনেন না, দেখেন এদিকে তাকান, বাইরের দিকে, ভালো লাগবে দেখেন। পার্টিসিপাল ফ্রেজে 5টা কথা আছে। এই 5টা কথা বললে পার্টিসিপাল ফ্রেজও হয়ে যাবে, ড্যাংলি মডিফায়ারও হয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে এই 5টা কথা আপনাকে মুখস্থ করতে হবে। না, মুখস্থ করা লাগবে। সাইদুল ভাই থাকতে মুখস্থ কেন করবেন? জাস্ট এই 5টা কথা আপনি দেখে দেখে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। 5টা কথা আপনি দেখে দেখে পারবেন। কিভাবে? খুব খেয়াল করেন। কেমনে পারবেন? এই দেখেন। 5টা কথা কি? একটা বাক্যের 2টা অংশ থাকবে। মানে ড্যাংলি মডিফায়ার অথবা পার্টিসিপাল ফ্রেজ হওয়ার জন্য 5টা শর্ত।
একটা বাক্যের দুইটা অংশ থাকবে, প্রথম অংশ পরে কমা থাকবে, প্রথম অংশে ভার্ব আইএনজি থাকবে, প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে। সাবজেক্ট থাকবে কোথায় ভাইয়া? দ্বিতীয় বাক্যের শুরুতে। অথবা প্রথম বাক্যে কাজটা যে করবে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকে বসাতে হবে। যেহেতু প্রথম মাসে সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট ছাড়া তো বাক্য হয় না, তাহলে সাবজেক্টটা থাকবে কোথায়? দ্বিতীয় অংশে। তাহলে প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয়, তাকে বসাতে হয়, তাকে বসাতে কি ভাইয়া হয়। খুব খেয়াল করেন ভাই, এদিকে তাকান, এই দেখেন, এদিকে তাকান, তাকান এদিকে, এই দেখেন। তাহলে ড্যাঙ্গুলি মডিফায়ার হওয়ার জন্য এই 5টা শর্ত, 5টা শর্ত। এবার দেখেন, খুব খেয়াল করেন, এতক্ষণ আমরা এগুলো পড়ছিলাম, এবার দেখেন আর পড়বো না, এবার অটো মনে থাকবে, আমরা দেখে দেখে বাস্তবতা দেখে দেখে পারবো। খুব খেয়াল করেন, আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দেবো, প্লিজ একটু তাকান। দেখেন আমরা বলছিলাম একটা বাক্যের দুইটা অংশ থাকবে, দেখেন মিলে কিনা, আপনারা দেখে দেখে বলবেন। আমি আবার বলছি, মুখস্থ করতে হবে না, 5টা কথা মুখস্থ করতে হবে না। আবার বলি, 5টা কথা মুখস্থ করতে হবে না, দেখে দেখে পারবেন। কেমনে? এই দেখেন, প্রমাণ নেই। তাহলে দেখেন একটা বাক্যের দুইটা অংশ আছে না নাই? আছে। প্রথম অংশের পরে কমা আছে না নাই? আছে। প্রথম অংশে ভার্ব আইএনজি আছে না নাই? আছে। প্রথম অংশে সাবজেক্ট আছে নাই? প্রথম অংশে কি নাই? সাবজেক্ট নাই। তাহলে সাবজেক্ট থাকবে কোথায়? দ্বিতীয় বাক্যের শুরুতে। সাবজেক্ট কোথায় আছে? দ্বিতীয় বাক্যের শুরুতে। কোথায় আছে? দ্বিতীয় বাক্যের শুরুতে। কোথায় আছে? দ্বিতীয় বাক্যের শুরুতে। 5টা কথা শেষ। এবার এই 5টা কথা তাদের মুখস্থ হয়ে গেছে, কমেন্টে লিখে দেন 5 কে আলহামদুলিল্লাহ। আবার একটু তাকান, 5টা কথা মুখস্থ হয়ে যাবে। তাকান এদিকে, এগুলো দেখেন না প্লিজ, দেখেন না, এগুলো দরকার নাই, দরকার নাই। এমনি অটো মুখস্থ হবে, দেখেন দেখে দেখে পারবেন, মুখস্থ করার দরকার নেই, দেখে দেখে পারবেন। তাহলে একটা বাক্যের দুইটা অংশ থাকবে, আছে। প্রথম অংশের পরে কমা থাকবে, আছে। প্রথম অংশে ভার্ব আইএনজি থাকবে, আছে। প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, নাই। সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে, আছে। 5টা কথা মিলে গেছে। খেয়াল করছেন? আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলবেন না আলহামদুলিল্লাহ? তাহলে 5টা কথা মুখস্থ করতে আর হলো না, দেখে দেখে পারবেন। 5টা কথা সবাই দেখে দেখে পারবেন। 5টা কথা সবাই কি ভাইয়া দেখে দেখে পারবেন। একটু দ্রুত বলতে হবে, 5টা কথা কার মুখস্থ হয়েছে? 5টা কথা দেখে দেখে বলতে পারবেন কে কে? কমেন্টে 5 কে লিখেন। 5টা কথা দেখে দেখে বলতে পারবেন কে কে? 5 কে লিখেন। দেখে দেখে মানে মুখস্থ না, প্লিজ মুখস্থ না, দরকার নাই, এগুলো দরকার নাই। 5টা কথা দরকার নাই, এগুলো দরকার নাই, প্লিজ দরকার নাই, দরকার নাই, একদম মুখস্থ বলতে পারবেন। 5টা কথা কি ভাইয়া দরকার নাই, মুখস্থ করার দরকার নেই, একদম দরকার নেই। সাইদুল ভাই থাকতে কেন মুখস্থ করবেন বলেন প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা? তো আপনারা যখন আপনাদের শিক্ষার্থীদেরকে পড়াবেন, স্টুডেন্টদেরকে পড়াবেন বা কাউকে পড়াবেন, এভাবে পড়াবেন। পারবেন না ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? কে কে পারবেন? তাহলে 5টা কথা মুখস্থ করা দরকার নাই। কে কে পারবেন? 5টা কথা মুখস্থ করা দরকার নাই। 5টা কথা কি মুখস্থ করার কি ভাইয়া দরকার নাই, দেখে দেখে পারবেন। দেখে দেখে কে পারবেন? গুড। ফিরোজ ভাই পারবে, মোহনা পারবে, আরিফুল ভাই পারবে, আমাদের লেজ বিশিষ্ট কুটকুটে লাল টুকটুকে পরি আপু নিশি পারবে। গুড, অনেক ধন্যবাদ নিশি আপু মনিকে। নিশি পারবে, ওকে। তারপরে আরিফুল ভাই পারবে, কিবরিয়া পারবে, হাসান বিন হাফিজ, থ্যাংক ইউ সো মাচ। রফিকুল ভাইয়া, নুসাইবা, এমএসটি, লাভলি, ইয়াসমিন, মাসুম, লেইজা, নাহিদ ভাইয়া, সালমান, তাজুল ইসলাম, ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা সবাই অনেক ট্যালেন্ট, অনেক ভালো। আপনারা সবাই আমার কলিজার টুকরা মানিক। আপনারা সবাই আমার কলিজার টুকরা মানিক। আপনারা আমার কলিজার স্থান দখল করে ফেলেছেন আপনাদের ব্যবহার, আপনাদের আচার, আপনাদের আচরণ, আপনাদের কর্ম দিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে অনেক ভালো রাখবেন। আই এম বাউন্ড টু প্রে ফর ইউ অল দ্য টাইম। আমি বাধ্য আপনার জন্য দোয়া করতে। আমি দোয়া করতে চাই না, কিন্তু দোয়া চলে আসে। আলহামদুলিল্লাহ। আমাদের একজন ভাই বলছে, স্যার আপনি প্রতিদিন বলেন পিডিএফ দিবেন, আপনি কিন্তু পিডিএফ দেন না স্যার, আপনি কিন্তু দুষ্টু। অথচ আলহামদুলিল্লাহ সবগুলো পিডিএফ দিয়ে দিয়েছি, ঠিক আছে? এইটা বাকি আছে, এটা তো শেষ হয় নাই। ক্লাস শেষ না হলে তো পিডিএফ দিব না ভাইয়া, তাহলে তো ক্লাসের মজা থাকবে না। আপনি যদি আগেই সব দেখে ফেলেন তাহলে তো মজা থাকলো না, তাই না বলেন? বুঝছেন না? এই জন্য ওকে ভাই। এবার দেখেন প্রিয় মানিকেরা, একটা কাজ করেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছিলেন আমাদের একজন ভাইয়া অথবা বোন অথবা আপু, যে স্যার আমাদের একটা গ্রুপ থাকলে ভালো হয়, যে গ্রুপের মধ্যে আমরা নিজেরা পড়াশোনা নিয়ে আলোচনা করব বা ডিসকাশন করব। সো আপনারা যদি আমাকে কথা দেন বা ওয়াদা করলাম, কারো বদনাম করবেন না, জব মেডিসিন নামে কোনো বদনাম বলবেন না, বিদ্যাবাড়ির নামে কোনো বদনাম বলবেন না, কারো নামে কোনো বদনাম বলতে পারবেন না, তাইলে আমি গ্রুপ খুলে দেবো। ওই গ্রুপে আপনারা নিজেরা প্রবলেমগুলো সলভ করবেন, নিজেরা আলোচনা করবেন, নিজেরা ডিসকাশন করবেন। কারো কোনো কিছু বুঝতে হলে সুন্দর করে আপনারা কমেন্টে মেসেজ দিয়ে দিবেন ওই গ্রুপটাতে। যে পারে সে সমাধান দিয়ে দিবে, আর যে পারে না সে শিখবে। মনোযোগ, আমরা একটা গ্রুপ ক্রিয়েট করে দিব, যারা আপনারা পারেন
কারো সমস্যা হলে ওই গ্রুপটাতে সুন্দর করে লিখে দিবেন যে ভাইয়া আমি এটা বুঝতেছি না কিভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আমি বুঝতেছি না এটা কিভাবে নাউন। যারা যারা পারেন তারা সুন্দর করে ব্যাখ্যা সহ সমাধান দিয়ে দিবেন, আর যে পারেন না সে প্রশ্ন করবেন, যে পারেন না সে প্রশ্ন করবেন। তাহলে বলেন এই ওয়াদা কি করতে পারবেন যে কারণ আমি বদনাম বলবো না? কারণ বদনাম বললে নিজের ক্ষতি হয়। বলেন কেউ কি এই ওয়াদা করতে পারবেন যে স্যার কারণ আমি বদনাম বলবো না? তাহলে এই গ্রুপটা খুলে দিব, আপনাদের খুব ভালো হবে। ফাতেমা জান্নাত ফারুকী, অনেক ধন্যবাদ স্যার, আপনি এত সহজভাবে বুঝিয়ে দেন যে খুবই সহজ হয়ে যায়, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, অনেক ধন্যবাদ। কে কে ওয়াদা দিলেন যে স্যার কথা দিলাম বদনাম বলবো না? বদনাম বললে নিজের এত ক্ষতি হয়, আমি বুঝিয়ে দেবো না আপনাকে, মারাত্মক ক্ষতি হয়। বদনাম বলবেন না, তাহলে গ্রুপ খুলে দিব। যান, আমি এই বদনামের ভয়ে গ্রুপ খুলি না, গ্রুপে খালি পোলাপান আজেরা পেঁচাল পারে, ওই করে, বুঝছেন, এলো সমস্যা। নিশি সুলতানা আপুমনি, আমাদের লক্ষ্মী কুটকুটে পরীর মতো লাল টুকটুকে লেজ বিশিষ্ট আমাদের আপুটা, অনেক নম্র ভদ্র লেজ বিশিষ্ট আপুটা বলেছে স্যার আগে লেজ বাদ দেন তারপর বাকি কথা। ওকে আপুমনি, লেজ বাদ দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। ওকে, এই কি বলে সাউন্ড নেই মানে? সাউন্ড আছে না? স্যার অনেক খুঁজেছি পিডিএফ স্যার, কি বদনাম করবো না? গুড, বদনাম করবো না, গুড, বদনাম করবো না। যারা যারা ওয়াদা করলেন বদনাম করবো না, গ্রুপে তাদেরকে অ্যাড করবো, ঠিক আছে? যারা যারা বদনাম করবেন না তাদেরকে আমি গ্রুপে অ্যাড করে দিব, ঠিক আছে ইনশাল্লাহ। আর যারা কমেন্টে বলেন নাই যে বদনাম করবো না, তাদেরকে আমি অ্যাড করবো, ঠিক আছে? এই পোলাপান আসলে অনেক দুষ্টু, হ্যাঁ, পোলাপানগুলো অনেক দুষ্টু। ওকে, এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, পাঁচটা কথা মিলে কিনা খেয়াল করে দেখেন। একটা বাক্যের দুইটা অংশ আছে, আছে, হ্যাঁ, পাঁচটা কথা মিলে কিনা দেখেন। একটা বাক্যের দুইটা অংশ আছে, আছে। প্রথম অংশের পরে কমা আছে, আছে। প্রথম অংশে ভার্ব আইএনজি আছে, আছে। প্রথম অংশে সাবজেক্ট আছে, নাই। সাবজেক্ট আছে কোথায়? দ্বিতীয় বাক্যের শুরুতে। তো এই পাঁচটা কথা মিলে গেলে এই যে ভার্ব আইএনজি যুক্ত অংশটা, এই অংশটার নাম হয়ে যাবে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল কি ভাইয়া? ফ্রেজ। পার্টিসিপল কি ভাইয়া? ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ। আরো মজার ব্যাপার আছে, পরীক্ষা যদি আসে এই যে নকিং, শুধু নকিং, জিরান না পার্টিসিপল, জিরান নাকি পার্টিসিপল, শুধু নকিং জিরান নাকি পার্টিসিপল, তখন আনসার হবে পার্টিসিপল। তাহলে শুধু নকিং পার্টিসিপল, এরপরে এই যে আন্ডারলাইন করা পুরো অংশটা হয়ে যাবে পার্টিসিপল ফ্রেজ, এবং এই পুরো বাক্যটার নাম হয়ে যাবে ড্যাংলিং মডিফায়ার। তাহলে কয়টা জিনিস শিখলাম বলেন? তিনটি। কয়টা জিনিস শিখলাম বলেন? আলহামদুলিল্লাহ বলেন। তিনটাই যারা বুঝতে পারছেন কমেন্টে লিখেন 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। তাহলে এক দিলে কয় পাখি? 3 পাখি। এক দিলে কয় পাখি? 3 পাখি। গ্রুপ মেসেজের জ্বালায় পরে মিউট করে রাখা লাগে, এটাই সমস্যা, বুঝছেন? গ্রুপ মিউট করলে সমস্যা, সুবিধাও আছে অসুবিধাও আছে, মানুষজনের ঘুম হারাম হয়ে যায়। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারি, যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা কন্ট্রোলিং এর ব্যাপার আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ বন্ধ করে রাখা যায়। যখনই দেখবো যে আপনারা একটু খুশকু হয়ে যাচ্ছেন, আপনারা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছেন, বদনাম বলা শুরু করে দিয়েছেন, তখনই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা অফ করে দিব, ঠিক আছে? আর যখন দেখবো যে আপনারা না ভালো আছেন, তখন আমরা কি হোয়াটসঅ্যাপ গ্রুপটা ঠিক রাখবো। বা টেলিগ্রাম গ্রুপ খোলা যেতে পারে, টেলিগ্রাম গ্রুপে সম্ভবত বেশি লোকজন অ্যাড করা যায়, তাই না? ওকে, যাই হোক, বলেন এই তিনটাই কার কার ক্লিয়ার? দ্রুত বলেন। আমি আবার বলছি, খেয়াল করে দেখেন, আমি আবার বলছি, পাঁচটা কথা মিলছে কিনা? আমাদের পাঁচটা কথা মিলে গেছে। একটা বাক্যের দুইটা অংশ আছে, প্রথম অংশের পরে কমা আছে, প্রথম অংশে ভার্ব আইএনজি আছে, প্রথম অংশে সাবজেক্ট নেই, সাবজেক্ট আছে দ্বিতীয় বাক্যের শুরুতে। এই পাঁচটা কথা মিলে গেলে এই যে ফ্রেজটা, হ্যাঁ, এই যে ভার্ব আইএনজি শুরু থেকে শুরু করে এই অংশটুকু যে ফ্রেজটা, এই ফ্রেজের নাম হবে পার্টিসিপল ফ্রেজ। এরপরে এই যে নকিং, এটা হবে পার্টিসিপল, এবং এই পুরো বাক্যটাকে বলা হবে ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার উপর আমরা আলাদা ক্লাস নিব। এখন বুঝতে না পারলে সমস্যা নেই, আমরা আলাদা ক্লাস নিব, আলাদা ক্লাস নিব, বুঝছেন? আলাদা কি নিব? ক্লাস নিব, আলাদা ক্লাস নিব, আলাদা কি নিব? ক্লাস নিব, আলাদা ক্লাস নিব, আলাদা ক্লাস নিব। ওকে, ওহো, তাহলে এই ফ্রেজটার নাম হয়ে গেল পার্টিসিপল ফ্রেজ। দেখি 2 নাম্বারটা কে পারেন? পাঁচটা শর্ত মিলছে কিনা? 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 মিলছে কিনা প্লিজ একটু বলেন, মিলছে কিনা? মিললে কমেন্টে আমি লিখেন দ্রুত প্লিজ, নাহলে আমি কষ্ট পাবো। প্লিজ এইটুকুটা আমাকে একটু এনশিওর করেন, পাঁচটা শর্ত মিলছে কিনা? পাঁচটা শর্ত মিলছে কিনা একটু দ্রুত বলেন। পাঁচটা শর্ত মিলছে কিনা একটু দ্রুত বলেন। পাঁচটা শর্ত বলেন। পাঁচটা শর্ত মিলছে কিনা? পাঁচটা শর্ত মিলছে কিনা?
কমেন্টে বলেন 5টা শর্ত মিলছে কিনা। 5টা শর্ত মিলছে কিনা একটু দ্রুত বলতে হবে প্লিজ। 5টা শর্ত মিলছে কিনা? 5টা শর্ত মিলছে কিনা প্রিয় ভাই বোন? 5টা শর্ত মিলছে কিনা বলতে হবে প্লিজ, তাহলে আমি আপনাদের সাথে কথাই বলবো না। 5টা শর্ত মিলছে কিনা একটু দেখেন তো, কমেন্টে এম লিখেন দ্রুত। বুঝছি গো স্যার, বুঝছি, থ্যাংক ইউ সো মাচ। 5টা শর্ত মিলছে কিনা? পাঁচটা শর্ত মিলছে কিনা? 5টা শর্ত মিলছে কিনা একটু দ্রুত বলতে হবে। হাই হাই, 5টা শর্ত মিলছে কিনা একটু দ্রুত বলতে হবে। 5টা শর্ত মিলছে কিনা? 5টা শর্ত মিলছে কিনা একটু দ্রুত বলতে হবে। 5টা শর্ত মিলছে কিনা একটু বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন ভাই, একটু কথা বলেন না কেন আপনারা, প্লিজ একটু কথা বলেন সবাই সবাই। মিলছে কিনা দ্রুত বলেন, 5টা শর্ত মিলছে কিনা ভাই, এতবার বলতে হয়? বলেন, আপনারা কি আমাকে ভালোবাসেন না? না, আপনারা আমাকে ভালোবাসেনই না, আমি থাকবোই না। এই তো গুড স্যার, মিলছে মিলছে মিলছে, আলহামদুলিল্লাহ, গুড। আপনার কথা বললে ভাইয়ের ভালো লাগে, বুঝছেন? আপনার কথা না বললে কি ভাইয়ের ভালো লাগে বলেন? মিলছে গো স্যার, মিলছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজের টুকরা মানিকেরা, যেহেতু মিলে গেছে আলহামদুলিল্লাহ, মিলে গেলে কি আলহামদুলিল্লাহ মিলছে, তাই না বলেন? এই দেখেন মিলে গেছে, স্পষ্ট মিলে গেছে। একটা বাক্যের 2টা অংশ আছে, প্রথম অংশের পরে কমা আছে, প্রথম অংশে ভার্ব আইএনজি আছে, প্রথম অংশে সাবজেক্ট নাই, সাবজেক্ট আছে দ্বিতীয় বাক্যের শুরুতে। 5টা কথা মিলে গেলে এই ফ্রেজের নাম হয়ে যাবে পার্টিসিপল ফ্রেজ, এটার নাম হয়ে যাবে পার্টিসিপল, পুরো বাক্যটার নাম হয়ে যাবে ড্যাংলিং মডিফায়ার। এবার দেখেন, আবার দেখেন 5টা শর্ত মিলছে কিনা। আরে মিলছে মানে মিলবে, 100% মিলবে, 1,000,000% মিলবে, মিলবে মানে মিলবে ইনশাআল্লাহ, মিলবে মানে মিলবে, মিলবে মানে মিলবে। তাহলে বলেন, একটা বাক্যের 2টা অংশ আছে, প্রথম অংশের পরে কমা আছে, প্রথম অংশে ভার্ব আইএনজি আছে, প্রথম অংশে সাবজেক্ট নাই, সাবজেক্ট আছে দ্বিতীয় বাক্যের শুরুতে। বলেন 5টা কথা মুখস্থ হয়েছে কার কার? হ্যাঁ, যাদের মুখস্থ হয়েছে কমেন্টে টি লিখেন, যাদের মুখস্থ হয়ে গেছে। দেখেন 5টা কথা যদি আমরা মুখস্থ করি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ সিস্টেমের কারণে মুখস্থ হয়ে গেছে। আমি আবার বলছি, আমি আপনাদেরকে পড়াইতে আসিনি, আপনারা এগুলো পারেন, জাস্ট আমি সিস্টেমটা ধরাই দিতে আসছি। তাহলে দেখেন আমরা সিস্টেম ধরাই দিয়েছি, আপনাদের সবার মুখস্থ ঠোঁটস্থ হয়ে গেছে। 5টা কথা ভাই, 5টা কথা ঠোঁটস্থ হয়েছে কার কার? প্লিজ মুখস্থ না, ঠোঁটস্থ হয়েছে কার? কমেন্ট টি লিখেন। গুড, এই তো স্যার, গুড, যে স্যার 5টা কথা ঠোঁটস্থ হয়ে গেছে। দেখেন তাহলে কি হবে প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা, এটা হয়ে যাবে পার্টিসিপল ফ্রেজ, এটা হয়ে যাবে পার্টিসিপল, পুরোটা নাম হয়ে যাবে ড্যাংলিং। প্রশ্ন আছে, দেখেন পারেন নাকি? দেখেন, যেহেতু আসছে পরীক্ষায়, দেখেন তো মনে পড়ে কিনা? ভার্ব আইএনজি দিয়ে বাক্য শুরু হয়েছে মানে এটা কোন ফ্রেজ? জিরান ফ্রেজ, তাই না বলেন? কিন্তু এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, কি দিয়ে বলেন? ইট দিয়ে। ইট ইজ আ ভেরি গুড প্র্যাকটিস। দ্রুত বলতে হবে, দেখি কে পারে কে পারে, দ্রুত বলতে হবে, দেখি কে পারে কে পারে। মনে পড়ছে, মনে পড়ছে? এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। দেখেন তো, দেখেন তো মনে আছে কিনা। এই তো সবাই বেড়ে গেছে, সিস্টেমের কারণে 5টা অংশ ঠোঁটস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফারুক, ফাতেমা জান্নাত ফারুকি, অনেক ধন্যবাদ। আরে আসাদুল্লাহ আল গালিব, সব পোলাপান দুষ্ট হয়ে গেছে। দেখেন সবার উত্তর শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, যে স্যার এটা নিঃসন্দেহে কি হবে? নাউন ফ্রেজ হবে, কারণ জন্মগত হবে এটা জিরান ফ্রেজ, আমরা সবাই জানি, কিন্তু কর্মগত হবে নাউন ফ্রেজ। তাই অপশনে জিরান নাউন দুইটা থাকলে অবশ্যই নাউন, নাউন না থাকলে জিরান দাগানো যাবে। কি ভয়ঙ্কর প্রশ্ন, অপশনে জিরান নাই। সারা জীবন আমরা জিরান ফ্রেজ পড়ে আসছি, ইট দিয়ে রিপ্লেস করা যায় ভার্ব আইএনজি দিয়ে, শুরু হয়ে জিরান হবে গো, অথচ অপশনে জিরান ফ্রেজ নাই। এই পোলাপান দুষ্টুগুলা, বুঝছেন? অপশনে জিরান ফ্রেজ নাই, কি ভয়ঙ্কর ব্যাপার। প্রিয় কলেজার টুকরা মানিকেরা, একবার একটু চিন্তা করে দেখেন কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার। জিরান ফ্রেজ নাই, যেই জিরান ফ্রেজ সারা জীবন পড়েছেন, সারা জীবন লালন করেছেন বুকের মধ্যে, যেই জিরান ফ্রেজ পড়তে পড়তে আপনি বুড়া দুরা হয়ে গেছেন, আপনার এখনো বিয়ে হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, সেই জিরান আপনাকে দিয়েছে ধোকা। এই জন্যই বলি ভাবে বললে হবে না, একটু সিরিয়াস হতে হবে, না হয় আপনি এমন বিপদে পড়বেন। দেখছেন, এই যে বিপদে পড়ে যাবেন, ঠিক আছে? যাই হোক, ওকে,
To win a prize is my ambition. This is very important question, and you have to remember all the time that whenever you see the 2 plus V1, you never answer this infinitive phrase because though it start an infinitive phrase, but you have to answer noun phrase because you can reply it. আপনি এটাকে it দিয়ে প্রেস করতে হবে। To win a prize দেখতে মনে হচ্ছে infinitive phrase এবং সত্যিকার অর্থে জন্মগতভাবে এটা infinitive phrase, কিন্তু যেহেতু এই অংশটাকে it দিয়ে প্রেস করা যায়, it is my ambition, এটা আমার আশা আকাঙ্ক্ষা, এটা আমার স্বপ্ন ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রাইজ জেতা। এই ইদের প্রেস করতে পারলে কি হয় জানা, নাউন ফ্রেজ। তো জন্মত হবে ইনফিনিটিভ ফ্রেজ হলেও আপনি ইনফিনিটিভ ফ্রেজ দাগাইতে পারবেন না, আপনাকে নাউন দাগাইতে হবে। দুঃখজনক ব্যাপার হচ্ছে অপশনাল ইনফিনিটিভ ফ্রেজ নাই। কি ভয়ঙ্কর ব্যাপার! কথা বুঝছেন? বুঝেন নাই? বুঝবেন না তো, বুঝছেন না? ভাই পিডিএফ দিয়ে দিব প্রিয় ভাই বোন আমার কলেজের ঠোকরা মালিকেরা, পিডিএফ দিয়ে দিব, টেনশন নাই। পিডিএফ দিয়ে দিব রে, দিয়ে দিব, টেনশন নাই প্রিয় ভাই বোন, পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ, পিডিএফ দিয়ে দিব। এই যে ফাতেমা আমার পিছনে লাগছে, দুষ্টু এই বান্দরনি যা শয়তান, আমার পিছনে লাগছে, দেখছেন? রেজা ইসলাম স্যার বিয়ে করছি, কয়েকটা বউ আছে, বাচ্চাও আছে। গুড, রেজা ভাইয়ের কয়েকটা বউ আছে, বাচ্চাও কি আছে। যাই হোক, ভয়ঙ্কর একটা ব্যাপার হচ্ছে আপনাকে নাউন ফ্রেজ লাগাইতে হবে। সো আপনি চাইলেও অন্য কিছু লাগাইতে পারবেন না, বুঝতে পেরেছেন? He ran with great speed, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। জন্মগতভাবে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু তার আগে একটা ভার্ব আছে, তাহলে হয়ে যাবে অ্যাডভার্বিয়াল। খেলা বুঝছেন? খেলা বুঝতে হবে ভাই, খেলা বুঝতে হবে রে ভাই, খেলা। তাহলে খেয়াল করে দেখেন, আপনাদের পরীক্ষা কিন্তু নিয়ে নিচ্ছি ভাই। ভাই খেলা ক্লিয়ার? ওই খেলা ক্লিয়ার? মুতমাইন্না এই বান্দর নেই, দুষ্টু দুষ্টু কোথাকার? Okay, fine. He worked with all sincerity in 37th BCS. BCS এ প্রচুর আসে। এই হোক, প্রিপোজিশন দিয়ে বাক্যটা শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, তাহলে জন্মগত হবে কোন ফ্রেজ প্রিয় হবে না আমার প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু তার আগে দেখতে হবে কি, প্রিপোজিশনাল ফ্রেজ থাকলেই দেখতে হবে তার আগে কি আছে, ভার্ব আছে নাকি নাউন আছে। স্পষ্ট দেখা যাচ্ছে ভার্ব আছে, তাহলে এটা হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট। হয়ে যাবে কি ভাইয়া? রৌশন আরবা মেরিনা, আপনাকে আগের ক্লাসগুলো পাওয়ার জন্য প্রিয় ভাই বোন আমার যেটা করতে হবে, সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের গ্রুপে ক্লাসগুলো দেওয়া আছে, একটু দেখে নেবেন প্লিজ। তারপর দেখেন প্রিয় ভাই আমার, we were waiting for the bus in the 28th BCS. This question has come 28th BCS and this is very important question for the bus. For হচ্ছে প্রিপোজিশন, বাস হচ্ছে নাউন। জন্মগত হবে কোন ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু তার আগে ওয়েটিং হচ্ছে ভার্ব, তাহলে কি হয়ে গেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আনসার হবে অ্যাডভার্বিয়াল। ওহো, অ্যাডভার্বিয়াল অপশনে নাই। এবার কি আনসার হবে সোনা? টিয়া পাখিরা বলো, এবার কি আনসার হবে? এই কথা বলেন। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাল্লাহ? প্রিয় অনেকেরা ভালো লাগতেছে, মজা মজা পারবো? আল্লাহ সাহায্য করে ভাই। পারবো ইনশাল্লাহ? পারবো? দ্রুত বলেন, পারবো ইনশাল্লাহ? এবার তো অ্যাডভার্বিয়াল নাই সোনা, টিয়া পাখিরা কি করবা বলো? অ্যাডভার্বিয়াল নাই তো। আপনি বুঝতেছেন যে কর্মগতভাবে এটা অ্যাডভার্বিয়াল, জন্মগতভাবে ডট ডট ডট। কর্ম তো নাই, কর্ম না থাকলে অবশ্যই জন্ম হবে। এই জন্য বলি যে জন্মকর্ম দুইটাই মনে রাখতে হবে, জন্মকর্ম দুইটাই মনে রাখতে হবে, জন্মকর্ম দুইটাই মনে রাখতে হবে, জন্মকর্ম দুইটাই মনে রাখতে হবে। সবার উত্তর হয়ে গেছে, আনসার হবে সি। We're waiting for the bus and this is a very important question and the same question we know, same question for the bus and same question for the bus. For the bus, same question for the bus. এই প্রশ্নটা আপনারা আনসার করবেন, আমি বলবো না, আমি বলবো না। 6 নাম্বারটা দেখি কে পারে। চন্দু খাইছো হদরা, চন্দু খাইছো হদরা। বুঝছেন প্রিয় ভাই বোন আমার কেমন প্রশ্ন বানায়? তাহলে সত্যি করে একটু মন থেকে বলবেন, ভাইয়ের সাথে থাকলে আল্লাহর রহমতে আটকাতে পারবে কেউ? এই যে আপনারা কিন্তু চুপচাপ থাকলে কিন্তু হবে না, কথা বলতে হবে। সাইদুল ভাইয়ের সাথে থাকলে বা সাইদুল স্যারের সাথে থাকলে আটকে দেওয়ার বেশ পরীক্ষা আল্লাহর রহমতে যেমনি প্রশ্ন আটকাতে পারবে না। স্যারের সাথে খেলবেন কাবাডি, যেই স্যার প্রশ্ন বানায় পরীক্ষায় তার সাথে কাবাডি খেলবেন। কি খেলবেন? কাবাডি। স্যাররে বলবেন স্যার কাবাডি কাবাডি কাবাডি, কি দিবেন দেন দেন, কি দিবেন দেন। স্যাররে বলবেন স্যার কি দিবেন দেন, চাই রয়েছেন খেলা, কি দিবেন দেন, কি দিবেন দেন, আর আপনি খালি দুমদুম করে আনসার করবেন। দেখেন এই যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, জন্মগত প্রিপোজিশনাল ফ্রেজ, তার আগে ভার্ব আছে, হয়ে গেছে অ্যাডভার্বিয়াল, হয়ে গেছে অ্যাডভার্বিয়াল। তাহলে আমরা একটু কি আনসার করছিলাম? প্রিপোজিশনাল, কিন্তু এখন প্রিপোজিশনাল আনসার করতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। এখন আনসার করতে হবে অ্যাডভার্বিয়াল, বুঝছেন?
ভাই আমার কথা মনে বোঝেন নাই না? প্রিয় ভাই বোন, প্রিয় ভাই বোন, কলেজা টুকরা মানিকেরা, আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন, আপনারা একটু কথা বলেন। আপনারা কথা না বললে তো আমার ভালো লাগে না। গুড, ভালো লাগে না, লাগে না, লাগে না। আমার প্রিয় ভাই বোনরা কথা না বললে আমার ভালো লাগে না, ভালো লাগে না। Good. A charming girl is a very nice girl who is my love to girl and this is very charming girl. বলেন charming girlটা কি হবে? Charming girl. Okay, so I hope I have taught you a technique. খেয়াল করে দেখেন ভাই, আপনাদের একটা টেকনিক শিখিয়েছি। আর্টিকেল দিয়ে শুরু হলে নাউন দিয়ে শেষ হলে নিঃসন্দেহে কিউন ফ্রেজ হবে, নাউন ফ্রেজ। মাঝখানে কি আছে দেখেন, টাইম নাই, টাইম নাই, টাইম নাই, টাইম নাই, টাইম নাই। মাঝখানে চার্মিং আছে না চুরমিং আছে দেখেন, টাইম নাই। আমাদের বেশিরভাগ ভাই বোন বিপদে পড়ে কোথায় জানেন? দেখে মা চার্মিং, আল্লাহ চার্মিং যেন কি হবে গো, হত মিয়া। মাঝখানে চার্মিং আছে না চুরমিং আছে না কুরমিং আছে দেখার টাইম নাই। শুরুতে আর্টিকেল শেষে নাউন, শুরুতে আর্টিকেল শেষে নাউন। কোন ফ্রেজের লক্ষণ? নাউন ফ্রেজের লক্ষণ। তার মানে আনসার হবে নাউন ফ্রেজ। এই কথা বুঝছেন? কথা বুঝতে পেরেছেন প্রিয় মানিকেরা? প্রিয় মানিকেরা, কথা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ স্যার, আগে এত ভালো পারতাম না। গুড, এমন কথা বুঝছেন? তাহলে খেয়াল করে দেখেন, সেম প্রশ্ন আমি আবার দেখিয়ে দিই। সেম প্রশ্ন, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হচ্ছে, তার আগে ভার্ব আছে, তাহলে অ্যাডভার্বিয়াল হবে, কিন্তু অপশন অ্যাডভার্বিয়াল নাই, তাই প্রিপোজিশন। কিন্তু সেম প্রশ্ন, সেম প্রশ্ন, সেম প্রশ্ন, কিন্তু এখানে যেহেতু অপশন অ্যাডভার্বিয়াল আছে, অবশ্যই অ্যাডভার্বিয়াল আনসার করতে হবে। আবার খেয়াল করে দেখেন ভাই, যে আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, মাঝখানে বারবার বলতেছি মাঝখানে গেছে দেখেন টাইম নেই, টাইম নেই, টাইম নেই। মাঝখানে গেছে দেখবেন না প্লিজ, দেখলে বিপদে পারবেন। মাঝখানে গেছে দেখেন টাইম নেই, বারবার বলতেছি প্লিজ। মাঝখানে গেছে এটা কি ভাই, দেখবেন না প্লিজ, দেখবেন না। হ্যাঁ প্লিজ, মাঝখানে কি আছে এটা দেখবেন না প্লিজ। ওকে, হি ইজ ইন দ্য সাবারব অফ ঢাকা। মাঝখানে কি আছে এটা দেখার টাইম নাই, জাস্ট শুরুটা দেখবেন প্রিয় মানিকেরা। প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, তাহলে কোন ফ্রেজের লক্ষণ? প্রিপোজিশন ফ্রেজের লক্ষণ। ভয়ঙ্কর। প্রিপোজিশন ফ্রেজ পাইলেই, বারবার বলতেছি প্লিজ, প্রিপোজিশন ফ্রেজ পাইলেই দেখবেন তার আগে ভার্ব আছে না নাউন আছে, ভার্ব আছে না নাউন আছে। দেখি চলেন, সত্যি ইয়েস, সত্যি সত্যি তার আগে ভার্ব আছে। ভার্ব থাকলে অ্যাডভার্বিয়াল হয়ে যাবে, কোনো কথা নাই, খালি মাইর হবে। ভার্ব থাকলে অ্যাডভার্বিয়াল, ভার্ব থাকলে অ্যাডভার্বিয়াল। বলেন এই কথা একবার বলছি না অনেকবার? মনে হয় যে 10 বার 20 বার 30 বার 50 বার বলছি, 100 বার বলছি। তো আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে, একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলি আমি আসলে এতবার বলি যে ক্লাসের পর ক্লাসে শুনতে শুনতে মুখস্থ হচ্ছে, কন্ঠস্থ হয়ে যায়, তাই না বলেন? প্রিয় ভাই বোন, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার আর কি। এই আবার প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, তাই জন্মগত হবে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ পাইলে আমরা দেখবো তার আগে কি আছে, নাউন আছে। নাউন থাকলে নাউনের সাথে কার সম্পর্ক? অ্যাডজেক্টিভের সম্পর্ক। এছাড়া এটা বাদ দেওয়া যায়। দ্য গার্ল ইজ মাই কাজিন। লম্বা চুল হইলো আমার বোন, কাজিন বা চাস্তো বোন, বা আমার খালাতো বোন। খাটো চুল হইলো আমার বোন, বোন আমার বোন, বোন আমার বোন, বোন আমার বোন। যাই হোক, বোন আমার বোন, বোন আমার বোন, বোন আমার কি ভাইয়া বোন। যাই হোক, তাহলে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। বাদ দেওয়া যায়, এবং চাইলে আপনি এটাকে ক্লজ বানাইতে পারবেন। দ্য গার্ল হু, এই যে একটা সাবজেক্ট দিব, একটা ভার্ব দিব, ইজ উইথ লং হেয়ার, লং হেয়ার। তাহলে যে মেয়েটা লম্বা চুল ওয়ালা সে আমার বোন, অথবা লম্বা চুল ওয়ালি সে আমার বোন, লম্বা চুল ওয়ালি সে আমার বোন। হোয়াট আ পিটি, আহ কি মজা, কি মজা, কি মজা, আহ কি মজা। কে পারে এটা দেখি? আমার বিশ্বাস এটা সবাই পারবেন ইনশাআল্লাহ। কেন? কারণ সবচেয়ে সহজেস্ট বা ইজিয়েস্ট ফ্রেজ হচ্ছে আমাদের এইটা, চিহ্ন আছে, তাই না বলেন? এক্স্যাক্টলি, ইন্টারজেকশনাল, ইন্টারজেকশনাল, ইন্টারজেকশনাল। সো বলেন 10-এ 10 পাইছেন কে কে? সত্যি করে মন থেকে বলবেন, 10-এ 10 পাইছেন কে কে? 10টার মধ্যে 10টাই পারছেন কে কে? অথবা কার কয়টা হয়েছে? আমি জানতাম প্রিয় ভাই বোন, আমার বিশ্বাস ছিল আপনারা 10-এ 10 পাবেন অথবা ফুল মার্কস পাবেন, কারণ আমি আপনাদেরকে চিনি। আপনারা কার শিক্ষার্থী, কার স্টুডেন্ট? সাইমন স্যারের স্টুডেন্ট। আপনারা পারবেন না, কে পারবে বলেন? বলেন কার কয়টা হয়েছে? কার কয়টা হয়েছে একটু দ্রুত বলেন। 10টার মধ্যে 10টা হয়েছে কার? দ্রুত। কার কয়টা হয়েছে, বা 10টার মধ্যে 10টা হয়েছে কার কার? প্লিজ দ্রুত বলেন কার কয়টা হয়েছে, অথবা 10টার মধ্যে 10টা হয়েছে। প্লিজ কার কয়টা হয়েছে, অথবা 10টার মধ্যে 10টা হয়েছে? দ্রুত বলেন কার কয়টা হয়েছে, 10টার মধ্যে 10টা হয়েছে? কার কয়টা হয়েছে, 10টার মধ্যে 10টা হয়েছে? কার কয়টা হয়েছে, 10টার মধ্যে 10টা হয়েছে?
প্রিয় ভাই বোন, যদিও আমাকে আজকে হাসি খুশি দেখছেন, আমার এই হাসির কার কয়টা হয়েছে? গুড, 10টা। দেখছেন, এই যে আমি জানতাম 10টা। আলহামদুলিল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গুড। যাই হোক, বলেন ক্লাস কেমন লাগলো এবং এই টপিকে প্রশ্ন আসলে পারবো কিনা। চাইলে আমরা এক ক্লাসে শেষ করতে পারতাম, এক ক্লাসে শেষ করতে পারতাম, কিন্তু আমরা কয়টা নিলাম? 3টা ক্লাস নিলাম। চাইলে 1 ঘন্টায় শেষ করতে পারতাম, কিন্তু আমরা কয় ঘন্টা পড়াইলাম? 6 ঘন্টা পড়াইলাম, তাই না? বলেন বলেন, আমার প্রতি কি খুশি আছেন? আমার প্রতি খুশি আছেন? বলেন প্রিয় ভাই বোন, আমার প্রতি মানে খুশি না রাগ? হ্যাঁ, মনে কোনো কষ্ট আছে আমার প্রতি? বলেন। এই তো গুড, মাশাআল্লাহ। হাফসা 10টা হয়েছে, আলহামদুলিল্লাহ। নাসরিন হয়েছে, রাকিব ভাই হয়েছে, নীলপরি হয়েছে, লালপরি হয়েছে, সামিয়া 5টা, থ্যাংক ইউ সো মাচ। হৃদয় চন্দ্র ভাই 10টা হয়েছে, আলহামদুলিল্লাহ। বলেন ক্লাস কেমন লাগলো? সারা জীবন ফ্রেজ পড়েছেন, আজকেও পড়ছেন, কোনো পার্থক্য আছে? বলেন, ফ্রেজের উপর সারা জীবনে শ্রেষ্ঠ ক্লাস পাইছেন কিনা? সত্যি করে বলেন। ফ্রেজের উপর সারা জীবনে শ্রেষ্ঠ ক্লাস পেয়েছেন কিনা? বলেন। ফ্রেজের উপর সারা জীবনে শ্রেষ্ঠ ক্লাস পেয়েছেন কিনা? বলেন। বলেন। খুশি? আমার প্রতি কি খুব রাগ না খুশি আছেন? বলেন। হ্যাঁ, ফ্রেজের উপর সারা জীবনে শ্রেষ্ঠ ক্লাস পেয়েছেন কিনা? বলেন। সারা জীবনে শ্রেষ্ঠ ক্লাস পেয়েছেন কিনা? বলেন। সারা জীবনে শ্রেষ্ঠ ক্লাস পেয়েছেন কিনা? বলেন। তাহলে যখনই দেখবেন ভাই ইন্টারজেকশনাল চিহ্ন আছে, যখনই দেখবেন চিহ্ন আছে, চিহ্ন থাকলে ইন্টারজেকশনাল ফ্রেজ। এরকম চিহ্ন দেখলে ইন্টারজেকশনাল ফ্রেজ হবে। হ্যাঁ, এরকম চিহ্ন দেখলে কি হবে? ইন্টারজেকশনাল ফ্রেজ। হ্যাঁ, বাস ইন্টারজেকশনাল ফ্রেজ পড়ার দরকার নেই, কিছু দরকার নেই, মুখস্থর দরকার নেই, পড়ার দরকার নেই। চিহ্ন দেখবেন, চিহ্ন দেখলে ইন্টারজেকশন, ঠিক আছে? আর কোনো কাজ নেই। চিহ্ন দেখলে ইন্টারজেকশন, চিহ্ন দেখলেই দ্রুত বলেন ক্লাস কেমন লাগলো? বলেন সারা জীবনে শ্রেষ্ঠ ক্লাস পাইলাম। হ্যাঁ, আপনারা যে কথার কথা 750 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, বা অনেকে 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, বা অনেকে অফারে 600 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, বলেন এই টাকাটা কি পোষাইছে? ভাই একটু বলতে হবে প্লিজ, টাকাটা পোষাইছে মোটামুটি? কি মনে হয়? হ্যাঁ, 600 টাকা কি পোষাইছে? 700 টাকা পোষাইছে? বলেন। হ্যাঁ, করবো, ফরিদুল ভাইয়া করবো ইনশাল্লাহ। বলেন। জি স্যার, খুশি, আলহামদুলিল্লাহ, অসাধারণ ক্লাস, খুশি। ওকে, ফাতেমা জান্নাত ফারুকি, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, কলেজের মানিকেরা, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। গুড, অনেক ধন্যবাদ। এবার আমাকে যদিও আজকে খুশি দেখতেছেন, কিন্তু আমার মন ভালো নেই। আমার মন কি নেই? ভালো নেই। আমার মন কি নেই ভাইয়া? ভালো নেই। কেন ভালো নেই? আমার মন ভালো নেই, কারণ কি? আমি একটা বিপদে আছি। আমার জন্য একটু দোয়া করবেন। স্যার কিছু বলবেন? ও নিয়ে যান স্যার। আচ্ছা, একটু থাক। না স্যার হয়নি। আমি একটা বিপদে আছি, যদিও আজকে আমি বুকে পাথর চাপা দিয়ে আপনাদের ক্লাস নিয়েছি, আপনাদেরকে বুঝতে দেইনি, কিন্তু আমি একটা বিপদের মধ্যে আছি, আমি খুব কষ্টের মধ্যে আছি। আমার জন্য একটু দোয়া করবেন। আসলে আপনাদের দোয়া চাই। আপনার তো আল্লাহর ওলি, সবাই দোয়া করলে আমার বিপদ কেটে যাবে। আপনার কাছে দোয়া চাই। আর এছাড়া আমি তো সবসময় আপনাদেরকে ভালোবাসি, সেটার প্রমাণ দিয়ে এসেছি। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে, দেখেন আমার গলায় কাশি, আমি গরম পানি শুরুতে খেয়েছি, আর পরে মনেও ছিল না। দেখেন গরম পানিটা খাওয়া হয়নি, দেখেন পানিটা রয়ে গেছে। তার মানে আমি অসুস্থ অবস্থায় ফ্রেজের ক্লাসটা, দ্বিতীয় ক্লাসটাও নিয়েছি, আজকেও অসুস্থ অবস্থায় ক্লাস নিয়েছি। আমার পক্ষ থেকে আমি যে আপনাদেরকে ভালোবাসি এটার প্রমাণ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার ক্লাসের ধরন দেখলে আপনারা হয়তো বোঝেন যে না, সত্যি স্যার আমাদেরকে ভালোবাসে। আপনারা একটু মন থেকে বলেন তো, আল্লাহর উপর ভরসা করে সত্যি করে বলেন তো, আমি কি আপনাদের ভালোবাসি? এটা কি বোঝা যায়? প্লিজ বলেন, আমি কি আপনাদের ভালোবাসি? এটা কি বোঝা যায়? একটু বলতে হবে প্লিজ। আমি যে আপনাদের ভালোবাসি এটা কি ফিল করতে পারেন? বোঝা যায়? সত্যিকার অর্থে যদি বুঝে থাকেন বা ফিল করে থাকেন, একটু কমেন্টে বলেন। আমি যে আপনাদের ভালোবাসি বুঝেন তো নাকি? আমার কাজকর্মে প্রকাশ পায় তো? ভালোবাসা বলার জিনিস না, ভালোবাসা হচ্ছে বিকল্প ভর পরিচয়, প্রমাণ দেওয়ার জিনিস। সো আমি আপনাদের ভালোবাসি, আমি সেটা বিভিন্ন উপায়ে প্রমাণ দেওয়ার চেষ্টা করছি বা করতেছি। তো আপনারা যে আমাকে ভালোবাসেন সেটা প্রমাণ দেওয়ার সুযোগ এসেছে। যেমন ডক্টর ইউনুস স্যার কিন্তু ফোন দিয়ে বলেছেন, কাকে? আশিক ভাইকে, যে আশিক, দেশের সেবা করার সুযোগ এসেছে, আসবা নাকি? ঠিক সেম আপনাদের কি বলবো, আমাকে ভালোবাসার সুযোগ হয়েছে, আমাকে ভালোবাসবেন নাকি? আমাকে ভালোবাসার সুযোগ এসেছে, আমাকে ভালোবাসবেন নাকি? বলেন, আমাকে ভালোবাসবেন নাকি? বলেন আমাকে ভালোবাসবেন নাকি? তো আপনাদেরকে একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হইতে হবে, একটা কঠিন পরীক্ষা দিতে হবে, তাহলেই বোঝা যাবে যে সত্যিকার অর্থে আপনারাও আমাকে ভালোবাসেন। সেটা হচ্ছে আমি একটা বিপদের মধ্যে আছি, আমাকে ইমিডিয়েটলি গ্রামে যেতে হবে। গ্রামে যেতে হবে। তবে আজকে একটু ব্যস্ততা আছে, অফিসিয়াল কাজকর্মগুলো একটু গুছাইতে হবে, এগুলো না করে যাওয়া যাবে না। যত কষ্ট হোক আজকের দিনটা আমাকে কোনো মতে পার করতে হবে। আগামীকাল সকালে চলে যেতে হবে। আমার অ্যারাউন্ড 1 সপ্তাহের মতো সময় লাগবে। 1 সপ্তাহের মতো সময় লাগবে। তো আমাকে কি 1 সপ্তাহ ছুটি দেওয়া সম্ভব? মাননীয় আদালত,
মানে যদি কোনোভাবে সম্ভব হয় আমাকে একটা সপ্তাহ ছুটি দেন, আমি পোষাই দেবো ইনশাল্লাহ। মানে ক্লাস বেশি বেশি নিয়ে দিয়ে বা বেশি বেশি পড়াই দিয়ে যে কোনোভাবে পোষাই দেবো। আমি এমন একজন মানুষ যে আমি পোষাইতে জানি, মানে আমি পোষাইতে পারি বা পোষাইতে জানি আর কি। হ্যাঁ, আমি পোষাই দিব। আমাকে কি এক সপ্তাহ ছুটি দেওয়া যায়? মানে কিছু মনে না করলে, মানে আমি জানি এটা খারাপ, মানে জানি না কি মনে করতেছেন, আপনার মাফ করে দিন। আমি খুব সমস্যার মধ্যে আছি, আমাকে একটু ইমিডিয়েটলি গ্রামে যেতে হবে। আমাকে একটা সপ্তাহ ছুটি দেন, যদি পারি তো আগে চলে আসবো বা আগেই ব্যাক করবো ইনশাল্লাহ। না পারলে হয়তো এক সপ্তাহ লাগবে। এটা কি সম্ভব? প্লিজ কোনোভাবে একটু প্লিজ, মানে কিছু মনে না করলে যদি আমি জানি না এটা আসলে আপনারা কি মনে করবেন বা রাগ করতেছেন কিনা, কিন্তু একটু মানে একটু দিতে হবে, মানে নাহলে ঝামেলা হয়ে যাবে বুঝছেন। মানে এটা কি সম্ভব? আমি কিন্তু আজকে বুকে পাথর চাপা দিয়ে ক্লাস নিয়েছি, মানে আমি কিন্তু বুঝতেই দিইনি যে আমি বিপদে আছি অথবা কষ্টে আছি, তাহলে আপনাদের ক্লাসটাই পুরোটা নষ্ট হয়ে যেত, আপনারাও মন খারাপ অবস্থায় থাকতেন। যেমন এখন আপনাদের কিছুটা মন খারাপ হয়েছে আমার বিপদের কথা শুনে, কিন্তু ক্লাসের শুরুতে মন খারাপ হলে ক্লাসটাই করতে পারতেন না। এখন ক্লাস করা হয়ে গেছে, এখন আর মন খারাপ হলে সমস্যা নেই। এখন আমার জন্য একটু বেশি বেশি দোয়া করেন। আর এটা কি সম্ভব আমাকে এই ছুটিটা কি দেওয়া যায়? মানে আমি শুট করে দিব, মানে আপনাদের বেশি বেশি ক্লাস নিয়ে বা বেশি বেশি পড়াই দিয়ে, বেশি দরকারে বেশি বেশি পড়াই দিব। হ্যাঁ, পড়াই দিব, যান বেশি বেশি পড়াই দিব। এটা কি দেওয়া যায় আমাকে? মানে একটা সপ্তাহ ছুটি দিয়ে দেন, মানে আমি পোষাই দেবো ইনশাল্লাহ। আর তাছাড়া এখন তো আর প্রাইমারি পরীক্ষা বা নিবন্ধন বিশেষ কোনো পরীক্ষাই হচ্ছে না, সো এটা নিয়ে সমস্যা নেই। যদি কোনো পরীক্ষা থাকতো সেক্ষেত্রে হয়তো আমি চেষ্টা করতাম নিজেকে মানে মেরে দিয়ে হইলেও আপনাদেরকে বাঁচানোর। বা আমি আবার একটু এমনই, অনেক সময় নিজেকে মেরে ফেলি, মানে ভালোবাসার স্বার্থে বা অন্যের স্বার্থে অনেক সময় নিজেকে কুরবানি দিয়ে দিই। বা আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি কিন্তু বলি নাই যে অসুস্থ ক্লাস দিব না। গতকালকে আপনাদের থেকে 10-15 মিনিট সময় নিয়েছি, ভাই অসুস্থ, আমাকে 10-15 মিনিট সময় দেন, 10 মিনিট পরে ক্লাস শুরু হবে। আজকেও অসুস্থ, একটু গরম পানি টরম পানি খেয়ে তারপরে আসলাম, বা একটু 10-15 মিনিট 20 মিনিট পরে ক্লাস শুরু করেছি, কিন্তু ক্লাস কিন্তু বন্ধ করিনি, তাই না বলেন? যদিও আমি ফ্রি ক্লাস কিন্তু নিতে পারছি না, আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু ফ্রি ক্লাস নেই না। গতকালকে নিয়েছেন ইকরাম স্যার, তার আগের দিন নিয়েছেন সুহেল স্যার, তার আগের দিন নিয়েছেন মামুন স্যার। 3 দিন ধরে কিন্তু আমি ফ্রি ক্লাস নিচ্ছি না। কারণ আমি সুস্থ থাকলে কিন্তু আসলে ফ্রি ক্লাস নিতাম, আপনারা জানেন এটা। হ্যাঁ, তো আমি কিন্তু নিচ্ছি না। তো আপনারা আমাকে এটা বলতে পারবেন না স্যার আপনি ফ্রি ক্লাস ঠিকই নেন, পেড ক্লাস নেন না। বরং আপনারা এটা বলতে পারবেন স্যার আপনি কষ্ট করে হলো পেড ক্লাস নিচ্ছেন কিন্তু ফ্রি ক্লাস নিচ্ছেন না, তাই না বলেন? অনেক ধন্যবাদ আপনাদের কাছে, আবার ঋণী হয়ে গেলাম, অনেক ঋণী হয়ে গেলাম। অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। বিদ্যুৎচন্দ্র দেব অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। সিদ্ধার্থুল মুনতাহাকে অনেক ধন্যবাদ। মাননীয় আদালত অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমার এক সপ্তাহ ছুটি মঞ্জুর করেছেন বা আমাকে এক সপ্তাহের জন্য ছুটি দিয়েছেন। আমি আপনাদেরকে পোষাই দিব। হ্যাঁ, মানে সত্যি পোষাই দিব। আমি কিন্তু পোষাইতে জানি। আমি একদম অনেক আই লাভ ইউ দিব আপনাদেরকে, অনেক অনেক আই লাভ ইউ, একদম পোষাই দেবো ইনশাআল্লাহ। টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। রাবিয়া সুলতান আপু অনেক ধন্যবাদ। আফরোজা অনেক ধন্যবাদ। রবিউল ভাইয়াকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। শাহিন ভাইকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। হৃদয় চন্দ্র দেব, রেজা ইসলাম ভাইয়া, জান্নাতুর, রনি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক দোয়া, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আপনাদের জন্য। আল্লাহ পাক যেন আপনাদেরকে মৃত্যু পর্যন্ত অনেক ভালো রাখেন, অনেক সুখে রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক উত্তম পবিত্র জীবন দান করেন, এবং মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক তার পবিত্রতার চাদর দ্বারা বা নিরাপত্তার চাদর দ্বারা আপনাদেরকে ডেকে রাখেন, যেন মৃত্যু পর্যন্ত কোনো বিপদ আপনাদেরকে টাচও করতে না পারে। অনেক দোয়া রইলো, অনেক শুভকামনা রইলো। আর আমার জন্য প্রতিনিয়ত দোয়া করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। হ্যাঁ, একেবারে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, যতটুকু সম্ভব, হ্যাঁ, একটু বেশি 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 দোয়া করতে থাকবেন। আমি এটা বিশ্বাস করি আমার একার দোয়া মানে আল্লাহ অবশ্যই কবুল করবেন, কিন্তু যদি কোনো কারণে আমার একার দোয়া কবুল না হয়, এখানে আমাদের এত 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 ভাই বোন, এখানে অনেকে কি বলবো, অনেক অনেক মানে আপনারা কি বলবো, সবাই অনেক ভালো, অনেক পবিত্র মানুষ, নেককার মানুষ। আপনারা সবাই মিলে দোয়া করলে আমার বিপদ একদম হাওয়া হয়ে যাবে, একদম একদম নাই হয়ে যাবে। হয়তো আমি 2-3 দিন পরেও চলে আসতে পারবো। একটু দোয়া করবেন ভাইয়ের জন্য, কেমন? অনেক দোয়া করবেন, একেবারে তাহাজ্জুদ পড়ে, রোজা রেখে, নামাজ পড়ে, সদকা করে দোয়া করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। দেখা হবে, জানি না কবে দেখা হবে, দোয়া রেখেন, বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ।